দেখো, 1 থেকে 20 হয়ে গেছিল, আজকে 21 থেকে 40 অব্দি করার চেষ্টা করি, দেখি তোরা কতগুলো নিতে পারিস। হ্যাঁ। কি বলেছে দেখ, দ্য এভারেজ অফ 15 রেজাল্টস ইজ 21। আর কি বলেছে না, দ্য এভারেজ অফ ফার্স্ট 7 অফ দোজ ইজ 21 অ্যান্ড দ্য এভারেজ অফ লাস্ট 7 ইজ 20। হোয়াট ইজ দ্য এইথ রেজাল্ট? তার মানেটা কি, টোটাল সংখ্যা আছে কটা? 15টা। 15টাকে ওরা ভেঙেছে কটায়? 7টা। 7টা আর একটা একটা। এই 1 নম্বর যেটা, এটাই হচ্ছে কি এইটথ। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? কি বলেছে ওরা? যে ওরা 7টা 7টা আর হচ্ছে কি লাস্ট, যেটা হচ্ছে কি এইটথ। হুম। তো এটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে কি এইটথ নাম্বার। এবার কি বলেছে না, এই 7টা যে এভারেজ, এটা তাহলে ডেটা হিসাবে লিখলাম আমরা। আরেকটা যেটা লিখছি সেটা কি না, এভারেজ যেটা গিভেন। প্রথম তাহলে কতগুলো বলেছে? 7টার না 21। তারপরে 7টার বলে দিয়েছে 20। এইটার কত হবে আমার জানা নাই। ওভারঅল এভারেজ আমাকে কত বলে দিয়েছে? 21। এবার আমরা জানি কি ডেভিয়েশন, তাই না? আগের দিনই শিখিয়েছিলাম কি ডেভিয়েশন। এই ডেভিয়েশনের নিয়ম অনুযায়ী কি দেখবো আমরা না, এই যে 21টা রয়েছে, এটা এর থেকে কত বেশি? +1। 21-এর, এই সরি, 21 আর 21 এদের মধ্যে ডেভিয়েশন কত? 0। 21 আর 20 এদের মধ্যে ডেভিয়েশন কত? -1। আর এটা আমার জানা নেই। তাহলে এবার কি শিখেছিলাম? 0 × 7 আলটিমেটলি কত হয়? 0 প্লাস -1 × 7 ইউনিটের জন্য কত হয়? -1 × 7 আর কি। হ্যাঁ, এখানেই দিয়ে দে। হ্যাঁ, তাহলে -1 × 7। তাহলে আলটিমেটলি কত আসছে এখান থেকে? না -7। এবার কি শিখিয়েছিলাম না, এই দুটো মিলে যদি আমার -7 হয়, তাহলে এইখানে কত এলে আমার আলটিমেট যে এভারেজটা 0 আসবে? এইখানে -7, তাহলে এখানে কত আনবো আমি? +7, তবে আমার 0 আসবে। এই +7 ইউনিট কত? এই +7 যে ইউনিটটা এলো, এটা কটার জন্য? না নিচে দেখো উপরে কটা সংখ্যা আছে? একটা, পাই 1। তার মানে আলটিমেটলি কত আমার? +7ই রইলো। এবার এই +7 যেহেতু আমার বেরিয়েছে, আমি নিয়েছিলাম বা অঙ্কে ওরা বলে দিয়েছিল কত? 21। কিন্তু আমার আলটিমেটলি ডেভিয়েশন এসছে কত? +7। তাহলে আমার আনসার কত হয়ে যাবে? +28। এই +28 মানেই হচ্ছে 28, আমি আর বারবার লিখছি না। আমি বলতে চাইছি কি, ডেভিয়েশনটা শেখ। অঙ্ক হয়তো করে ফেলতে পারবি, কিন্তু ডেভিয়েশনটা শেখ। স্বর্ণদীপ, বুঝতে পারলি? ওই জন্যই বলেছিলাম আগের ক্লাসগুলো দেখতে। তো যাই হোক, দেখ 7টা 7টার এই একটা, এইটুকু বুঝতে পেরেছিস কি? আগে বল। 7 আর 7 14 আর 1 নম্বর হচ্ছে 15। এই যে বলেছে কি হোয়াট ইজ দ্য এইটথ রেজাল্ট, তার মানে কি 1 নম্বরটা। এবার বলে দিয়েছে প্রথম 7টার এভারেজ আমাকে বলে দিয়েছে কত? 21। দ্বিতীয় 7টার বলে দিয়েছে কত? 20। লাস্টেরটার কত আমায় বার করতে দিয়েছে, হ্যাঁ কি না? তা লাস্টেরটা যদি আমায় বার করতে দেয়, ওভারঅল 21 আমায় বলে দিয়েছে, তাহলে আমি ডেভিয়েশনের নিয়ম অনুযায়ী আমি দেখছি এর আর এদের মধ্যে ডেভিয়েশন কত? 0। 21 আর 21 থেকে বিয়োগ করলে কত হয়? 0, হ্যাঁ কি না? 0। 20 21-এর থেকে কত কত কম বা কত বেশি? না 20 হচ্ছে -1। মানে 21 20-র থেকে 1 বেশি, তার মানে 20 21-এর থেকে 1 কম। তার মানে কত কম? -1, হ্যাঁ কি না? এবার এইখানটা আমার জানা নাই, এটা আমায় বার করতে হবে। তো নিয়মটা কি না, নিয়মটা হচ্ছে এর ওভারঅল যে ডেভিয়েশন রয়েছে, টোটাল ডেভিয়েশনটা আমাকে বার করতে হবে। এই টোটাল ডেভিয়েশন যেটা বেরুলো, টোটাল ডেভিয়েশন কত? না এর জন্য হচ্ছে 0 আর এর জন্য -1। কিন্তু এই -1টা ক ইউনিটের জন্য? না দেখো এই 7 ইউনিটের জন্য। তাই আমার ডেভিয়েশন কত? -1 × 7, অর্থাৎ কত? -7। এই -7 হচ্ছে আমার টোটাল ডেভিয়েশন। এই টোটাল ডেভিয়েশনটা আমার
লক্ষ্য কি না, এদের যে এভারেজটা রয়েছে না, এদের যে এভারেজটা রয়েছে আমাকে জিরো করতে হবে। টোটাল ডেভিয়েশন এখানে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যেটার মানটা এই দুটোর সাথে, এই যে এইটা রয়েছে আর এটা রয়েছে, এদের সাথে যখন আমি যোগ বিয়োগ করব তখন যেন এর আলটিমেট ভ্যালুটা আমার কত আছে, জিরো আসে। তাহলে আমি দেখছি কি না, এই দুটো থেকে আমার কত এলো, -7। তাহলে এই তিনটে মিলিয়ে যদি আমাকে শূন্য করতে হয়, তাহলে এখানে কত নিতে হবে, +7। হ্যাঁ কি না, এইটুকু বুঝিস তোরা? তাহলে এই যে +7 আমরা নিলাম, এই +7 আমরা নিচ্ছি ক ইউনিটের জন্য নিচ্ছি, 1 ইউনিটের জন্য। তাই যে যতগুলো ইউনিটের জন্য আমি নিচ্ছি ততটা দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ 1 দিয়ে। না ভাগ করলেও হতো, 1 দিয়ে ভাগ করাও যা না করাও তাই। তাহলে এটা হয়ে গেল কত, +7/1 দিয়ে আলটিমেটলি আমার এলো কত না, +7। অঙ্কে আমায় বলে দিয়েছিল কত না, টোটালটা রেজাল্ট বলে দিয়েছিল কত, 21। আমি দেখতে পাচ্ছি যে আমার যে যে এইট যে নাম্বার, তার জন্য আমার ডেভিয়েশন আসছে কত, +7। তাই আমি কি করলাম, আমার 8 যে নাম্বার যেটা রয়েছে সেটার সাথে আমি 7 যোগ করে দিলাম, মানে এখানে যা আছে সেটা আমি এর সাথে করে দিলাম, দিয়ে আমার চলে এলো আনসার কত, 28। মানে মধ্যে কথা কি না, কোনো একটা জায়গায় গেছিস, ধর তোরা তিনজন গেছিস, ঠিক আছে, টিকিট কিনতে গেছিস, ধর এখানে 20 টাকা তুই নিয়ে গেছিস, এখানে 20 টাকা ও নিয়ে গেছে, এবার এ কত টাকা নিয়ে গেছে ধর বলেনি, পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে কি না, তো ওভারঅল যে ইয়েটা রয়েছে, এভারেজ যেটা পড়বে হয়তো প্রত্যেকের দেখা গেল কত, 25 টাকা করে, ঠিক আছে। এবার তার মানেটা কি, তার মানেটা দেখো, এ এর কাছে 20 আছে, এর কাছে 20 আছে, ঠিক আছে, আলটিমেটলি আমার 25 তো এভারেজ হওয়ার কথা, তার মানে কি এর কাছে 5 কম আছে, এর কাছেও 5 কম আছে, এই দুটো 5কে যোগ করে নিয়ে আবার একে নিয়ে যেতে হবে, তবে তো আমার কি এভারেজটা 25 হবে। এইটুকু বুঝিস তো, না বুঝতে পারছিস না? এর কাছে 5 কম, এর কাছে 5 কম, এই দুটো 5 কমকে এর কাছে থাকতে হবে, প্লাস এরদের কাছে যা আছে সেটাও থাকতে হবে। তার তার মানেটা কি, আলটিমেটলি আলটিমেটলি এদের কাছে এর কাছে কত বেশি থাকবে না, দেখ এর কাছে 20, 20, 40 তো আছেই, মানে এর কাছে 20 আছে, এর কাছে 20 আছে, হ্যাঁ, 35। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? তাহলে এর কাছে 35 থাকতে হবে, এর কাছে 20 তো থাকবেই, এর কাছে 20 তো আছেই, প্লাস কত, +15 বেশি থাকবে। কারণ কি না, একে 5 দিয়েছো, একে 5 টাকা কম আছে, এর 5 টাকা কম আছে, তার মানে কি এর কাছে 5 টাকা আরো বেশি থাকতে হবে, তাই হচ্ছে এদের জন্য 15 আর এর কাছে 20 থাকার জন্য 20 দিয়ে আলটিমেট আসে কত, 35। এটা হচ্ছে এভারেজ, এইভাবে আসে এর বেসিক, ঠিক আছে। এই অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমি আশা করি হবে না, নেক্সট আর একটা অঙ্ক করি, দেখ আরো ভালো লাগবে। কি বলেছে দেখ, দ্য এভারেজ ওয়েট অফ 100 স্টুডেন্টস ইজ 34 কেজি, ঠিক আছে, 100টা ছাত্র আছে, তাদের এভারেজ হয়েছে তো কত, 34। দ্য এভারেজ ওয়েট অফ ফার্স্ট 49 স্টুডেন্টস ইজ 34। প্রথম 49, এখানে আমি ডাটা লিখলাম, এখানে আমি এভারেজ লিখছি, প্রথম 49 জনের ওয়েট বলছে কত, 34 করে, কোনো ডাউট নেই। লাস্ট 50 জনের স্টুডেন্টের ওয়েট বলছে কত, 32। দেখ দুটো যোগ করে কতজন হয়, 99 হয়ে গেছে, তার মানে এখানে আমার আলটিমেটলি আর কজন পড়ে রইলো, এক। এই একজনের এভারেজ ওয়েট কত হবে সেটা আমাকে বার করতে হবে। কেন বার করতে হবে না, দেখো এভারেজ ওয়েট প্রত্যেকের বলে দিয়েছে কত, 34 করেই হতে হবে, অর্থাৎ এভারেজ ওয়েট টোটালটার আমার কত, 34। এখানে দেখতে পাচ্ছি 34-এর 34 রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 32 রয়েছে, তার মানে কি এখানে 2 কম রয়েছে, হ্যাঁ কি না, এখানে 2 কম রয়েছে, বোঝা যাচ্ছে। তাহলে এই যে 2 কম রয়েছে, ক ইউনিট, এক একটা ইউনিটে 2 করে কম রয়েছে, তাহলে টোটাল ক ইউনিট কম রয়েছে, 50। তাহলে -2 × 50, তাহলে টোটাল আলটিমেটলি ইউনিট কত আমার, -100 ইউনিট কম রয়েছে। আর এটা তো জিরো, 49 × 0 করলে জিরো, আমার কোনো ঝামেলা নেই। তাহলে আমার -100 ইউনিট কম রয়েছে, এই -100 ইউনিটটাকে একে অ্যাডজাস্ট করতে হবে। তার মানে কি, কি করে জিরো আসবে না, +100 করলে জিরো আসবে। এই যে এখানে +100 আমি করব, +100 আমি করব ক ইউনিটের জন্য, দেখো 1 ইউনিটের জন্য, তার মানে আলটিমেটলি আমার ডেভিয়েশন কত, আলটিমেটলি ডেভিয়েশন হচ্ছে 100/1, ঠিক আছে। তাহলে কত হয় না, +100 বা 100, এখানে 34 রয়েছে আর একে আরো 100 নিয়ে যেতে হবে, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কত, 134। ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না বল, সবার ক্লিয়ার হলো?
হুম হুম। হ্যাঁ। না, আপাতত লাগানোর দরকার নেই। ডেভিয়েশন তো তাই নিয়ম। ঠিক আছে, ওই জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথডের আরেকটা ভালো নিয়ম হচ্ছে ডেভিয়েশন। ঠিক আছে, বেশ। আর বাচ্চা ছেলের মতো ওই যোগ করে গুণ করে ভাগ করে আমরা অঙ্ক করব না, পরিষ্কার কথা। দেখ অঙ্কগুলো কিরকম আছে, দেখ শুধু খতরনাক। বেশ। দ্য এভারেজ ওয়েট অফ এ, বি অ্যান্ড সি ইজ 77 কিলো। বেশ। ইফ দ্য 134, 134, 134ই তো নাকি? হ্যাঁ 134। তাহলে তাহলে তারপরে the average weight of A, B and C is 77 kg. If the average weight of A and B, তাহলে সেই ছোটবেলাকার অঙ্ক, A, B আর C, এদের এভারেজ ওয়েট বলে দিয়েছে কত, 77। আমি আর এভারেজ না লিখে আমি একবারে টোটাল লিখতে পারি তো, 77 × 3। এটুকু লেখার মতো ক্ষমতা আছে আমার। বেশ। আর কি বলেছে না, এ আর বি এর বলে দিয়েছে কত, 68। তাহলে দুজনের এভারেজ যদি 68 হয়, টোটাল কত হবে, 136। আর কার কার বলেছে, বি আর সি, কত বলেছে, বি আর সি এর হচ্ছে 83 এভারেজ। তাহলে এক একজনের 83 করে হলে 6, 16, 166, হ্যাঁ কি না? হুম। এবার খুব ভালো করে দেখো, বি আর সি আমাকে বলে দিয়ে কার জানতে চেয়েছে, দেন দা ওয়েট অফ বি আমায় জানতে চেয়েছে। খুব তাড়াতাড়ি করেও করা যায় এটা। হ্যাঁ, ঠিক আছে, আগে এটা এইভাবে বোঝ, বেসিক নিয়মে বোঝ। পরের অঙ্ক যদি আমি ভালো পাই আমি আরো ইয়েতে বলবো। তোরা এটা বেসিকই কর, এত কিছু মনে রাখতে পারবি না। হুম। আচ্ছা, এখান থেকে আমরা কিছু বার করতে পারি কি? দেখো, এই ইকুয়েশনটা যদি আমি এতে বসিয়ে দিই তাহলে এর ওয়েট পেয়ে যাব। এটা 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম। এই 3-এর ভ্যালুটা যদি আমি একে বসিয়ে দিই, বি আর সি এর ভ্যালু কত, 166। বি আর সি, তাহলে এ প্লাস 166 ইজিক্যাল টু 231, এটা লিখতে পারি তো। এখান থেকে এ এর ভ্যালু পেয়ে যাব কত, এটা এদিকে পাঠিয়ে বিয়োগ করেছি, 5, 7, 7 আর কয় ছোট, 65। তাহলে এ যদি আমার 65 হয়, তাহলে বি কত হবে? দেখো দ্বিতীয় ইকুয়েশন থেকে পেয়ে যাবো, দেখো 136 হচ্ছে আমার এ আর বি এর, তার মধ্যে এ এর পেয়ে গেছি কত, 65। তাহলে বি এর কত, 71। বাচ্চা ছেলেদের অঙ্ক ছিল, একটু ধৈর্য ধরে করতে হবে। বোঝা গেছে? নেক্সট এগুই। নেক্সট, এবার এটা ডেভিয়েশন দিয়ে দরকার নেই তো আমার, এটা তো পাতি অঙ্ক। ডেভিয়েশন আমরা কখন করব না, ডেভিয়েশন যখন হচ্ছে আমার 2-3টে এভারেজ দেয়া থাকবে। ঠিক আছে, এই যে 2-3টে এভারেজ এরও দেয়া আছে, ঠিক আছে, এটা ডেভিয়েশন দিয়ে করতে গেলে তুই ঝামেলায় পড়ে যাবি। হুম। এটা হচ্ছে ডেভিয়েশন করতে গেলে তুই ঝামেলায় পড়ে যাবি। ঠিক আছে, কারণ তোকে এ আর বি প্লাস সি এর রেশিও নিতে হবে, তারপর এ বি রেশিও নিতে হবে, তারপর বি প্লাস সি এর রেশিও নিতে হবে। হ্যাঁ, তারপর আবার আলাদা করে বি এর বার করতে হবে, কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো দরকার নেই। নেক্সট, দ্য এভারেজ ওয়েট অফ এ বি সি ইজ 65। চলো, তাহলে এ বি সি এর 65 যদি হয়, তাহলে তিনজনের টোটাল কত, 65 × 3 কত হয়, 195। এ আর বি এর কত টোটাল, দেখো 63.5 × 2 কত, কত হয়, আর একটা কত না, এ অ্যান্ড সি 67.5, 67কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 134। তার থেকে এক বেশি, কত, 135। ক্লিয়ার না, ক্লিয়ার না? হুম। বেশ, এবার কি জানতে চেয়েছে, দেন দা ওয়েট অফ এ ইন কেজি। তাহলে এদের ওয়েট অফ এ জানতে চেয়েছে কেজি থেকে। হুম। তাহলে কি করা যায় বলতো, এটা 1 দে, এটা 2 দে, এটা 3 দে।
সহজ নিয়ম কিছু বল, বলো। হুম। 195 মাইনাস 127 কর। 1 - b তো বার করতে বলে না, এ চেয়েছে। অঙ্ক লেন্দি করে তো লাভ নেই, 1 - 2 কর, দেখ সি বেরিয়ে যাবে। আর সি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমার এ বেরিয়ে যাবে, আমি অত খাটবো কেন? তাহলে 1 - 2 করছি, তাহলে এ প্লাস বি, আর এ প্লাস বি কেটে উড়ে চলে গেল, তাহলে শুধু সি বেরিয়ে গেল। 195 - 127 কত হবে? 8 - 15 3 6 68। তাহলে সি এর ভ্যালু 68 পেয়ে গেলাম, এইখানে 68 আমি বসিয়ে দিচ্ছি। এ প্লাস 68 সমান কত? 135। তাহলে এর ভ্যালু কত? 135 মাইনাস 68 কত হবে? 67। জানিস তো এই অঙ্কগুলো না অনেকে বলবে হয়তো অপশন ধরে বসিয়ে করো, এই দুটো অঙ্ককে অপশন দিয়েও করা যায়। বলবো কিভাবে? ঘুলেই দেয়। দেখ তোরাই বারণ করবি, দেখ আমি তো তোদেরকে চিনি, তোরাই বারণ করবি যে দাদা দরকার নেই। ধর এখান থেকে আমি এ এর ভ্যালু 71, এখানে বি এর ভ্যালু আমার 71 দিয়েছে, এখানে অপশনটা আমার কাজ জানতে চেয়েছে, বি এরই জানতে চেয়েছে তো। ঠিক আছে, এগুলো সব কটা তো বি এরই ওয়েট। তাহলে আমি ধর এখানে 71 বসিয়ে দিলাম। তাহলে 71 প্লাস সি সমান হচ্ছে কত? 71 প্লাস সি সমান কত আমার? 83। এই 83 বলছি, 166। তাহলে এখান থেকে সি এর ভ্যালু কত বেরোবে? 95। সি এর ভ্যালু 95। এবার 71 আমার জানা আছে, সি আমি পেয়ে গেছি। এখানে আমি বসাচ্ছি, দেখ এর ভ্যালু আবার 71 বসালাম, এখানে কত? 136 আছে, তার মানে এর ভ্যালু এখান থেকে আমি কত পেয়ে যাব? 5 65 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এ আমি 65 পেয়ে গেছি, বি আমার 71 অপশন ধরে আমি নিয়ে নিয়েছি, সি আমার তার জন্য 95 পেয়ে গেছি। এবার তিনটে যোগ করে টোটাল, তিনটে যোগ করে ভাগ করতো। দেখ 65 71 আর 95 ডিভাইডেড বাই 3 কত হবে? 5 আর 1 6, 6 আর 5 11, 1 হাতে রইল 1, 9 1 10, আর এদিকে 7 আর 6 13, মানে হচ্ছে 23। 3 7 21, 3 7 21 মিলে গেল। তাহলে মেথড 2 যেটা, সেটা হচ্ছে কি? অপশন টেস্ট। আমি যেতে বারণ করব। কেন? এটা তো না হয় প্রথম অপশনটা ধরে মিলে গেল তাই, যদি না মিলতো তাহলে আবার তোরা 74 নিতিস, আবার তোরা 67 নিতিস, আবার তোরা 73 নিতিস। ঠিক আছে, বোঝা গেল কি বোঝা গেল না আমি কি বলতে চাইছি? আমার পয়েন্টটা কোথায় এখানে দেখ, খুব সহজ নিয়মে একটু ক্যালকুলেশনটা ফাস্ট করলেই হয়ে যায়। সবার বোঝা যাচ্ছে না না? আমি বলছি কি, যে এই তিনটে ইকুয়েশন যে ধর দিয়েছিল, ধর এ প্লাস বি, একদমই তাই, এইটা একটা ইকুয়েশন, এ প্লাস বি একটা ইকুয়েশন 127, এ প্লাস সি একটা ইকুয়েশন 135। এবার আমি বলছি তোদেরকে, ধর এখানে 65 অপশনটা, তোরা তো প্রথম অপশনটাই বসাবি, হ্যাঁ কি না? তাহলে এখানে ধর প্রথম অপশনটা কার জানতে চেয়েছে? এর, তাহলে এর ভ্যালু 65 আমি বসালাম। 65 প্লাস সি সমান যদি 135 হয়, তাহলে এখান থেকে আমি সি এর ভ্যালু পেয়ে যাব কত? 0 70, 70 পেলাম। তাহলে সি যদি 70 হয়, এ যদি 65 হয়, তাহলে বি এর ভ্যালু কত? না বি দেখ, আমি 65 বসাবো, এখানে বি এর ভ্যালু কত আসবে? না 127 মাইনাস 65, আলটিমেটলি আসবে কত? 2 6 62। এবার এ, এই তিনটে ভ্যালুকে আমাকে বসাতে হবে, দিয়ে 3 দিয়ে ভাগ করে আমায় দেখতে হবে, বা তিনটে যোগ করেও যদি দেখি 195 আসছে, তাহলে এটাই অপশন হবে। যদি দেখি, যদি না দেখতে পাই, তাহলে আবার তার পরের অপশন নেবো। দেখ এখানে দেখ, 5 আর 2 কত? ইউনিট ডিজিট 7 আসবে, এখানে দেখ ইউনিট ডিজিট 5, তার মানে 65 অপশনটা হবে না। আবার তোকে 67 নিয়ে করতে হবে, আবার তোকে 60 নিয়ে করতে হবে, আবার তোকে 68 নিয়ে করতে হবে। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমি ডাইরেক্টলি এই ইকুয়েশনে আসতে বলছি। কোনো অসুবিধা আছে আর কারুর? আছে? নেক্সট, বাকিগুলো কি পালিয়ে গেল নাকি? আমি তো দেখতে পাচ্ছি না। সারা, সারা শব্দ দেবে। 25। হ্যাঁ, এ দারুণ অঙ্ক দেখো। এটা দুরকম পদ্ধতিতে আমি করাবো, হ্যাঁ বাবু, খুব ভালো করে দেখো, একটু ধ্যান ধারণা নিয়ে দেখো।
অফ দ্য 5 সাবজেক্টস, 5টা সাবজেক্ট আছে, দ্য এভারেজ মার্কস অফ রাকেশ ইজ ফার্স্ট 3 সাবজেক্টে বলেছে কত 75, এভারেজ মার্কস ইন দ্য লাস্ট 3 সাবজেক্টে বলেছে কত 82, থার্ড সাবজেক্টে বলছে কত 3 নম্বর সাবজেক্ট থার্ড সাবজেক্টে বলছে 66, তাহলে বলছে ওভারঅল মার্কস কত 5টা সাবজেক্টে। আমি খুব ভালো করে বোঝ আগে ব্যাপারটা, ঠিক আছে? এ বি সি ডি ই, 5টা সাবজেক্ট বলতে পারি। প্রথম 3টে সাবজেক্টের আমার এভারেজ কত বলেছে 75, লাস্ট 3টে সাবজেক্টের এভারেজ আমাকে কত বলে দিয়েছে, লাস্ট 3 সাবজেক্টের বলেছে 82। ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি আমার এই যে সি এর ভ্যালু অর্থাৎ থার্ড সাবজেক্টের ভ্যালু আমায় দিয়ে দিয়েছে কত, সেটা 66। এবার আমাকে জানতে চেয়েছে যে 5টা সাবজেক্টের এভারেজ কত। দেখো দু রকম পদ্ধতিতে আমি তোমাদের করাচ্ছি, ঠিক আছে? মেথড নাম্বার 1, দেখো যেটা ভালো লাগে সেটা করবে। 3টে সাবজেক্টের এভারেজ আমায় দিয়েছে এ প্লাস বি প্লাস সি, তাহলে 3টে সাবজেক্টের টোটাল কত বাবারা 75 ইন্টু 3, 3 5 15, বেশ 225। এখানে সি এর ভ্যালুটা আমার জানা আছে, হ্যাঁ কি না 66, তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি পেয়ে যাব কত 225 মাইনাস 66, কত হয় 159। একইভাবে সি প্লাস ডি প্লাস ই 82 ইন্টু 3, 246। এখানেও সি এর ভ্যালু জানা আছে, তাহলে ডি প্লাস ই সমান কত 246 মাইনাস 66, 180। 5টা সাবজেক্টের এভারেজ জানতে চেয়েছে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ডিভাইডেড বাই 5, এই তো আমার নিয়ম। এ আর বি এর ভ্যালু আমার জানি কত 159, সি আর ডি এর ভ্যালু আমি বার করে নিয়েছি 180, আর এর ভ্যালু আমাকে দেয়া আছে কত 66। তিনটেকে যোগ করে লেখো তো বাপ কত হয়, 9 আর 6 15, 5 হাতে রইল 1, 8 আর 6 হ্যাঁ 405 ডিভাইডেড বাই 5, তাহলে কত 81। 246, ঠিক আছে, এটা না হয় 5টা সাবজেক্ট দিয়েছে বলে তাই 7টা দিলে। দেখো এটা হচ্ছে মেথড 1। এবার মেথড, আচ্ছা আমরা কি এই নিয়মে অঙ্কটা করব? না পারলে এই নিয়মেই করব, খুব একটা দেরি হবে না। এবার এই মেথড নাম্বার 2টা একটু দেখো, এরই একটু উন্নত ফাংশনটা আমি দেখাচ্ছি। এ বি সি ডি আর ই, প্রথম 3টে সাবজেক্টের এভারেজ আমাকে দেয়া আছে কত বলো 75, লাস্ট 3টে সাবজেক্টের এভারেজ আমাকে দেয়া আছে কত 82। আর খুব ভালো কথায় বলতে গেলে সি এর ভ্যালুটা কত আমার দেয়া আছে কত 66। খুব মন দিয়ে দেখো, এবার খুব মন দিয়ে শুনবে। তোমরা দোকানে গেছো শপিং করতে, ভালোই পারিস তোরা সেটা করতে। 3জনের এভারেজ ধর 75 টাকা করে হওয়ার কথা, তার মধ্যে একজনের 66 আছে, 66 টাকা আছে। মেলায় গেছিস 66 টাকা কারুর পকেটে আছে, অথচ খাওয়ার পর দেখছিস যে প্রত্যেকের এভারেজ হচ্ছে কত 75 টাকা করে, ঠিক আছে? তাহলে দেখ 75 টাকা এভারেজ কথাটার মানে কি, এর কাছেও 75 থাকবে, এর কাছেও 75 থাকবে, আর এর কাছেও 75 থাকবে, কিন্তু এর কাছে তো 75 নাই, কত কম আছে 9 ইউনিট কম আছে বা 9 কম আছে।
হ্যাঁ কি না? তাহলে এই যে 9 ইউনিট কম রয়েছে, এই 9 ইউনিটটা পে করবে কায়? এই এ আর বি কে পে করতে হবে। ভালো করে বোঝ কথাটা। এই 9 ইউনিটটা পে করবে কে? এ আর বি পে করবে, দোকানদার নাহলে বেরোতে দেবে না, বাসন মাজাবে। হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি এ আর বি এর ভ্যালু বার করতে পারি, এ প্লাস বি। কি করে? না, এও 75 দেবে, এও 75 দেবে, 75 75 150 তো দিলই। আর কি দেবে না, এ যে 9 ইউনিট কম দিয়েছে সেও এখানে দিয়ে দেবে। তাহলে কত? 159। একইভাবে, একইভাবে দেখো, সি ডি আর ই রয়েছে, সি ডি আর ই রয়েছে, একেও 82 দিতে হবে, একেও 82 দিতে হবে দোকানে গিয়ে। আবার বলছে এর কাছে কত রয়েছে? 66 রয়েছে। তাহলে এর কাছে কত কম টাকা রয়েছে বা কত কম রয়েছে? 16। তাহলে ডি আর ই কে, ডি আর ই কে তাদের নিজেদের জন্য যে 82 টাকা, 82 টাকা দিতে হলো, আর কি দেবে তারা দুজন মিলে? এই 16 টাকাটাও দিয়ে দেবে। বোঝা গেল কি বোঝা গেল না আমি কি বলতে চাইছি? হ্যাঁ? তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি ডি আর ই এর ভ্যালু বার করতে পারি, কত? 180। এরপরে দেখো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ডিভাইডেড বাই 5 করো। দেখো ডাইরেক্টলি অ্যান্সার পাবে 159 প্লাস 66 প্লাস 180 বাই 5। দিয়ে আলটিমেটলি কত আসবে? 81। এত কিছু করার দরকার পড়লো আমাদেরকে? আর এই এই যে যোগ বিয়োগ গুণ ভাগ হ্যানা ত্যানা এগুলো সব মুখে মুখে হবে না? এবার মুখে মুখে করতে পারবি না তোরা? হুম? যে এও 75 টাকা দেবে, এও 75 টাকা দিচ্ছে, এ যে কমটা দিচ্ছে 9 ইউনিট, সেটাও এদের কি পে করতে হবে, নাহলে দোকানদার বেরোতে দেবে না, এই কনসেপ্টটা মাথায় রাখো। আবার ডি কেও 82 টাকা দিতে হচ্ছে, ই কেও 82 টাকা দিতে হচ্ছে, আর এ যে কম টাকাটা নিয়ে গেছে সেটাও এখানে পে করতে হচ্ছে। কত না? 16 টাকা কম নিয়ে গেছে, সেটাও এরা দিয়ে দেবে, তবে তারা 180 পাচ্ছে। বোঝা গেল? এবার মুখে মুখে করা যাবে? হুম? কিরে, হ্যাঁ হু দে একটু, হ্যাঁ হু দে। যদি বুঝতে না পারিস আমি আবার বুঝিয়ে বলবো। ঠিক আছে, দিয়াসি কিছু বলছিস না যে ভাই? তারপরে তাহলে অঙ্কটা ভালো অঙ্ক ছিল না? সুন্দর নয়, ওটা দেরি হয়ে যাবে বাবা, আর এটা তাড়াতাড়ি হবে, শোনা। ইন আ হিন্দি টেস্ট অফ 100 মার্কস, 11 স্টুডেন্ট গট হচ্ছে কত? 78 মার্কস। 7 জন স্টুডেন্ট 80 মার্কস, 5 জন স্টুডেন্ট 82 মার্কস, অ্যান্ড 2 জন স্টুডেন্ট 86 মার্কস পেয়েছে। হোয়াট ইজ দ্য এভারেজ মার্ক ইন হিন্দি? তাহলে এটা পড়েই বুঝে নিতে হবে যে এটা ডেভিয়েশন। কেন? অনেক কটা ডেটা রয়েছে, অনেক কটা ডেটা রয়েছে এবং অনেক কটা এভারেজ রয়েছে। তাহলে ডেটা আর এভারেজ আমি লিখে লিখে করছি, তাই তোরা একটু তাড়াতাড়ি করিস। 11টা স্টুডেন্ট রয়েছে, কত? 78 পেয়েছে। 7টা স্টুডেন্ট কত? 80 পেয়েছে। 5টা স্টুডেন্ট কত? 82 পেয়েছে। আর কত রে? 2টো স্টুডেন্ট 86 পেয়েছে। হোয়াট ইজ দ্য এভারেজ মার্কস ইন হিন্দি? হিন্দি টেস্টই চলছে, 100 মার্কস। কোনো দরকারই নেই, ইনফরমেশনটার কোনো দরকারই নেই, ঠিক আছে? এক্সামিনার ফালতু দেয়। দেখ, ডেভিয়েশন দুরকম করে করা যায়। এদের মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারিস, বা নিজের মন থেকে এদের কাছাকাছি কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি। তোরা বল, এদের মধ্যে থেকে একটা সংখ্যা ধরে নিচ্ছি আমি, কত ধরবো বলো? 80টাকে ধরে নিচ্ছি হ্যাঁ। তাহলে লেট এভারেজ কত? আমি ধরে নিচ্ছি কত? 80। 80 আমি ধরে নিলাম। 80 যদি ধরে নিই, এখানে 78, তাহলে কত? -2, এ তো 0।
82 কত +2, 86 কত +6, -2 11 ইউনিটের জন্য কত -22, 0 7 ইউনিটের জন্য কত 0 লিখছি না, +2 5 ইউনিটের জন্য কত +10, +6 2 ইউনিটের জন্য কত +12, ডিভাইডেড বাই টোটাল নাম্বার কত আছে এখানে 11 +7 +5 +2 কত হয়, দেখেন 22 22 0 হয়ে যায়, ওপরটা 0, তাহলে নিচেরটা আর ক্যালকুলেশন করার দরকারই নেই। তাহলে আলটিমেটলি আমার এলো কত, ডেভিয়েশন কত এলো 0, তাহলে 80-র সাথে 0 যোগ কত হয়, আলটিমেটলি অ্যান্সার আমার 80। এবার তোরা আমাকে বল, ডেভিয়েশন যদি তোরা না জানতিস তাহলে এটা গুণ করতিস, একেও গুণ করতিস, একেও গুণ করতিস, একেও গুণ করতিস দিয়ে আবার ভাগ করতিস, তাই না? কোশ্চেন করো। হুম। 80 78-এর থেকে 2 বেশি, তাহলে 78 80-র থেকে কত কম, 2 কম, তাহলে -2, এইটা মাইনাস এইটা করবি সব সময়, এই সরি এইটা মাইনাস এইটা করবি তাহলেই হবে, এইটার মাইনাস এইটা করবি, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? যদি বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কি করবি, এইটা কোনটা উল্টো ছিল, হুম, কোনটা উল্টো ছিল, এখানে কি করেছি আমি, 78 80-র থেকে কত কম, 2 কম, তাহলে -2 করেছি, এখানেও তো তাই করেছি, 20 21-এর থেকে কত কম, 1 কম, তাহলে -1 করেছি। তোকে কি বললাম আমি, যে এইটা মাইনাস এইটা কর, তাহলে 20 - 21, হ্যাঁ তাহলে -1, এভাবে বুঝতে পারবি তুই, যদি এখন বুঝতে অসুবিধা হয়, অঙ্ক না করলে মানে অঙ্ক না প্র্যাকটিস করলে এগুলো ঘুলবে তো বটেই, প্র্যাকটিস করতে হবে প্রচুর। এখানেও তাই করেছি দেখ, 78 -80 কত -2, এইভাবে বুঝতে পারবি, বুঝতে পারবি, ঠিক আছে। ডেভিয়েশনের প্রথম ক্লাস কি কেউ করিস নি নাকি, ভালো করে মন দিয়ে, মন দিয়ে বাড়িতে 2-3 বার করতে হতো রে বাবু। দেখো 7-এর অঙ্কটা কি বলেছে, 27, ইন অ্যান এক্সামিনেশন অফ 7 পেপারস অফ 100 মার্কস ইচ, এই যে ল্যাঙ্গুয়েজের কথাটা দিয়ে দিয়েছে তোদেরকে, যে 7টা পেপার আছে 100 মার্কস করে, এই ল্যাঙ্গুয়েজের এই কথাগুলো, আচ্ছা আমার পাটা না একটু আটকে গেছে, 1 সেকেন্ড বন্ধ করছি আমি, হ্যাঁ 1 সেকেন্ড। তা দেখো, তাহলে ইন অ্যান এক্সামিনেশন অফ 7 পেপারস অফ 100 মার্কস ইচ, দেয়ার উইল বি তিনটে ম্যাথের পেপার, দুটো ইংরেজির পেপার, দুটো হিন্দির পেপার, ডি গেটস মানে ডি বলে একজন স্টুডেন্ট পেয়েছে কত 45 55 60 ইন ম্যাথামেটিক্স রেসপেক্টিভলি, হোয়াট আর দ্য এভারেজ মার্কস, তাহলে কি ডেটা আর এভারেজ, ওই 7টা পেপার 100 মার্কসের কোনো কাজে লাগবে এসব কথা, তিনটে ম্যাথের পেপারে কত পেয়েছে 45 করে, দুটো ইংরেজির পেপারে কত পেয়েছে 55 করে, বিশাল বুদ্ধি রে, আর দুটো হিন্দির পেপার আবার 60 পেয়ে গেছে, তাহলে করে ফেলো দেখিনি, মুখে মুখে বলো উত্তরটা কত হবে, ডেভিয়েশন তো শিখে গেছো, কি করে করব, এদের মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি, তাই না, কত ধরবো বলো, 55টা ধরে নেবো নাকি 50 ধরবো, আচ্ছা এটা আমি লেট 50 ধরে করাই, দাঁড়া, 45 55 60-এর কাছাকাছি একটা সংখ্যা 50 তো, তাহলে 50 আমি ধরে নিলাম, এদের এভারেজ হচ্ছে কত 50, এর 50 ধরেছি, এখানে 45 আছে, তাহলে -5, 5 কম মানে -5, এখানে দেখ 55 আছে মানে হচ্ছে +5, এখানে 60 আছে মানে +10, -5 3 ইউনিটের জন্য কত -15, +5 2 ইউনিটের জন্য কত +10, +10 2 ইউনিটের জন্য কত +20, ডিভাইডেড বাই 3 + 2 + 2 টোটাল সাবজেক্ট সংখ্যা 7, কত হয় 30 থেকে 15 বাদ দিলে 15, 15/7 কত হয়
15/7 করলে কত রে? 2.1, ভেরি গুড। তাহলে এখানে প্লাস 2.1 আছে, তাহলে এর সাথে সেটা যোগ হয়ে যাবে 2.1। এবার বল তোরা অঙ্কগুলো কতটা সোজা? হুম? সোজা নয়? শিখিয়ে দিলেই সোজা। দাঁড়া, এখনো ধরাধরি কত, ওই জন্যই তো ধরাধরি করবি কি করে, দাঁড়া। দেখ, একটা বিটেক কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তিনটে সেকশন এবিসি, নাম্বার অফ স্টুডেন্ট বলে দিয়েছে কত, 95, 209, 171 রেসপেক্টিভলি। এভারেজ মার্কসও বলে দিয়েছে, ওভারঅল জানতে চেয়েছে। ডেটা, এভারেজ, কতগুলো ডেটা দিয়েছে? 95টা স্টুডেন্টের এভারেজ মার্কস হচ্ছে কত, 83। 209 স্টুডেন্টের এভারেজ মার্কস হচ্ছে কত, 78। 171টা স্টুডেন্টের এভারেজ মার্কস হচ্ছে 85। তোরা আমাকে বল, অঙ্কটা যদি ডেভিয়েশন দিয়ে না করি, দিয়ে এটা এটা গুণ করি, এটা এটা গুণ করি, এটা এটা গুণ করি, এই তিনটে যোগ করে ভাগ করি, পরীক্ষার হলে আরো অন্য অঙ্ক করতে পারবি তোরা? একটা অঙ্ক করতে গিয়ে জীবন শেষ। আমি একটা জিনিস বলছি কি, যে এদের ডেভিয়েশন ধরে আমি না হয় এভারেজ বার করব, তার আগে আরেকটা কথা আমি আগের দিন বলেছিলাম, এই ডেটার রেশিও নেওয়া যায়, এদের রেশিও নেওয়া যায়। রেশিও নেওয়া যায় কথাটা মানে কি, এদেরকে ছোট করা যায়, ওপরেরটাকে ছোট করা যায়, এই ডেটাটাকে। এটা আমি দেখতে পাচ্ছি, এটা 19-এর মাল্টিপল সব কটা, 5 19 95। হ্যাঁ, 19 11 209, আর 19 9 হচ্ছে 171। এদের এভারেজ, ওভারঅল এভারেজ আমায় বার করতে দিয়েছে, আমি লেট ধরে নেবো 80, ধরে নিতে পারি? 80 আমি ধরে নিলাম। 80 যদি আমি ধরে নিই, তাহলে আমাকে বলো ডেভিয়েশন কত কত করে আসছে। এখানে 83 আছে, তাহলে +3। এখানে 78 আছে, -2। এখানে 85 আছে, কত, +5। +3 5 ইউনিটের জন্য কত হয়, +15। -2 11 ইউনিটের জন্য -22। +5 9 ইউনিটের জন্য +45। কেক কাটেগা সব মে বটেগা, 19 আর, তাহলে 11 প্লাস 9 প্লাস 5 কত হয়, 25। 5 5 25, 25 হয়ে গেল। এখান থেকে 15 আর 60, 60 থেকে 22 বাদ দিলে হয় কত, 38। ঠিক বললাম তো? ঠিকই বলেছি। এবার এখানে একটা খেলা আছে, এটাকে তোরা ভাগ করতে পারবি। আমি একটা ভাগ করার নতুন টেকনিক বলবো। 25কে, কোনো সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার নতুন টেকনিক শেখাচ্ছি। হ্যাঁ, একেও 4 দিয়ে গুণ করে দিচ্ছি, একেও 4 দিয়ে গুণ করে দিচ্ছি। 4 8 32, 2 হাতে রইলো 3, 4 3 12, আর 3 15, আর নিচে কত, 100। দেখ, 1.52। তার মানেটা কি বললাম? দাদা এটা কেন করলো না? কোনো সংখ্যাকে যদি 25 দিয়ে ভাগ করতে হয়, নিয়মটা কি, উপরের সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করো, দুটোর পরে দশমিক বসিয়ে দাও, তাই তো হয়। 4 8 32, 2 হাতে রইলো 3, 4 3 12, আর 3 15, দুটোর পরে দশমিক, 1.52। এটা প্লাসে বেরিয়েছে, তাই এখানেও প্লাস হবে, 1.52। কত অ্যান্সার হবে, 81.52। এবার তোর আমায় বল, যদি বেসিক নিয়মে এই অঙ্কটা করতে যেতিস, কি হতো তোদের? কেমন লাগলো? খেলা করে দিচ্ছিস না এবার? এই ভাগ করার নিয়মটা শিখলি? কোনো সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করতে হয়, ধর 11কে 5 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তার মানেটা কি, এইটাকে 2 দিয়ে গুণ করব, আর একটার পরে দশমিক বসিয়ে দেবো। বাই, একটার পরে দশমিক, 2.2। একেও 2 দিয়ে গুণ করা মানে একেও 2 দিয়ে গুণ করা। 10, নিচে 10 আসবে, তাহলে একটার পরে দশমিক বসিয়ে দেবো। শিখছিস না এমনি শুধু হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছিস সবাই? 48কে 25 দিয়ে ভাগ করতো, 5 সেকেন্ড।
শিখে গেছিস, ভেরি গুড। ঠিক আছে, 4 দিয়ে গুণ করে দুটোর পর দশমিক। 29 কি বলছে? ইন অ্যান এক্সামিনেশন, ল্যাঙ্গুয়েজ পড়বি, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। ইন অ্যান এক্সামিনেশন দ্য এভারেজ স্কোর অফ এ স্টুডেন্ট ওয়াজ 67.6, বাবারে। ইফ ইউড গট 27 মোর মার্কস ইন ম্যাথামেটিক্স, 10 মোর মার্কস ইন কম্পিউটার সায়েন্স আর 18 মোর মার্কস ইন হিস্ট্রি, হ্যাঁ, তাহলে তার 72.6 হয়ে যেত। তো বলছে হাউ মেনি পেপারস ওয়ার দেয়ার ইন দ্য এক্সামিনেশন। এখানে কবি একটু কেঁদে দিয়েছে না? ওরা সোজা অঙ্ক, কিন্তু করতে পারছি না দাদা, একটু কবিটা কেঁদে দিয়ে দিল। এই অঙ্কটা করার আগে আমি তোদেরকে বলবো কি বলতো, দুটো উদাহরণ কর। আমি এক এক্সাম্পল দিচ্ছি, দেবো? অঙ্কটা বাদ দে, হোল্ডে রাখ, এটাকে হোল্ডে রাখ। এখানে কর, আগে অঙ্ক কর। ম্যাথামেটিক্স, ইংলিশ, হিস্ট্রি আর জিওগ্রাফি। হ্যাঁ, ধর অঙ্কিতা পরীক্ষা দিয়েছে, অঙ্কিতা পরীক্ষা দিচ্ছে, এক্সাম দিচ্ছে। ম্যাথে 10 পেয়েছে, ইংরেজিতে 12 পেয়েছে, হিস্ট্রিতে ধরে নে 13 পেয়েছে, আর জিএসে 15 পেয়েছে। টোটাল মার্কস ধর 15তেই পরীক্ষা ছিল বা 20তে পরীক্ষা ছিল, এ পেয়েছে আর কি, ঠিক আছে? এর এভারেজ কত? অঙ্কিতা তাহলে এভারেজ কত পেয়েছে? কি করব আমরা? 10 প্লাস 12 প্লাস 13 প্লাস 15 ডিভাইডেড বাই 4, 4টে সাবজেক্ট, তাহলে কত আসে? 12.5। ঠিক আছে, নাও অঙ্কিতা ওই এক্সামটাই আবার দিয়েছে, ধর ওই এক্সামটাই আবার দিচ্ছে, বাড়িতে একবার পড়ে এসছে, গুগল ঘেঁটে এসছে, জিএসে, জিওগ্রাফিতে আর হিস্ট্রিতেও নাম্বার বেশি তোলার চেষ্টা করছে। দিয়ে দেখছে প্রত্যেক ম্যাথে 2 নম্বর বেড়েছে তার, 12, না ধরো ম্যাথে 3 নম্বরই বাড়া, 13, তাহলে ভাগটা কত আসবে? ইংরেজিতে 2 বাড়া, 14। হিস্ট্রিতে সে নাম্বার পেয়েছে 4 বেশি, 17। আর জিএসে ধর 1 বেশি পেয়েছে, 16। ঠিক আছে, নিউ এভারেজ কত? মানে আমি এখানে বলতে চাইছি, এখানে +1, এখানে +2, এখানে +4, এখানে +1, দিয়ে নিউ এভারেজ কত আসছে তার? না 13, 14, 17, 16/4, কত হবে? 15। হলো তো? এইভাবে তোরা করিস তো? এইভাবে আমরা করব না, জীবন অন্ধকার হয়ে যাবে। তাহলে দাদা করব কিভাবে? তাহলে আমি আছি তো, এক লাইনে করব। দেখো, তাহলে ম্যাথামেটিক্সেতে 1 বেশি পেয়েছে, এই 3 বেশি পেয়েছে, সরি। ইংরেজিতে সে 2 বেশি পেয়েছে, হিস্ট্রিতে 4, জিএসে 1। এই তো ওর কেস। তবে তো তার এভারেজটাও চেঞ্জ হয়েছে, এটাই তো কেস। তার আগের এভারেজ ছিল কত? 12.5। ল্যাঙ্গুয়েজটা বোঝ এবার, তো অঙ্ক বলে দিল অঙ্কিতার এভারেজ মার্কস ছিল 12.5। ঠিক আছে, এখন অঙ্কিতা রি এক্সাম দেওয়ার পর ম্যাথামেটিক্সে +3, ইংরেজিতে +2, হিস্ট্রিতে 4 বেশি, জিওগ্রাফিতে 1 বেশি করার জন্য তার এভারেজ মার্কস হয়ে গেছে 15। ঠিক আছে, এবার তোরা এখান থেকে দেখে না হয় ক্যালকুলেশন করে বুঝতে পারছিস যে সে 4টে সাবজেক্টে পরীক্ষা দিল। তা অঙ্কের ল্যাঙ্গুয়েজটা দেখ, এদেরও তো সেই একই ল্যাঙ্গুয়েজ আছে, যে এ যদি এতে মার্কস বেশি পেত, এ যদি এতে মার্কস বেশি পেত, তাহলে তার এভারেজ হয়ে যেত কত? এত। একই ল্যাঙ্গুয়েজ, তো করবো কি দাদা? দেখো, নিউ এভারেজ সমান ওল্ড এভারেজ
প্লাস ডেভিয়েশন এভারেজ, এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলা তো দাদা শুনলাম, অঙ্কটা কি করে হবে? দেখো, নিউ এভারেজ সমান ওল্ড এভারেজ কত ছিল, 12.5 গিভেন, প্লাস ডেভিয়েশন এভারেজ, ডেভিয়েশন এভারেজ মানে ম্যাথে কত বেশি পেয়েছে, +3 লেখো। ইংরেজিতে কত বেশি, +2 লেখো। হিস্ট্রিতে কত বেশি, +4। জিওগ্রাফিতে +1। টোটাল সাবজেক্টের সংখ্যা 4। কত হয়, 12.5 প্লাস 4। 4 আর 3 7 আর 3 10, 10 কাটাকুটি করলে 2.5। আনসার কত, 15। বোঝা গেল? হুম, বোঝা গেল? ধরো অঙ্কিতা এক্সাম দিচ্ছে ম্যাথ, ইংলিশ, জিওগ্রাফি আর হিস্ট্রিতে, ঠিক আছে, বা আরো অন্য সাবজেক্টে এক্সাম দিচ্ছে। ধর এক্সাম দেওয়ার পর তার এভারেজ এসছে ধর 20, অঙ্কিতার এভারেজ মার্কস এসছে কত, 20, ঠিক আছে, তাই 4টে সাবজেক্টে এভারেজ দিয়েছে। পরে সে কি করলো না, পরে ম্যাথে 10 বেশি পেয়েছে, ইংরেজিতে +20, 20 বেশি পেয়েছে, জিওগ্রাফিতে +10, 10 বেশি পেয়েছে, হিস্ট্রিতে কত পেয়েছে আমার জানা নাই, হিস্ট্রিতে কত পেয়েছে আমার জানা নেই, ঠিক আছে, কিন্তু তার ওভারঅল নিউ এভারেজ কত হয়ে গেছে দিয়ে, 30। আগে ছিল 20, এখন হয়ে গেছে 30। তোকে জানতে চেয়েছে হিস্ট্রিতে কত, কি করবি দেখ, কি করবি, নিউ এভারেজ সমান ওল্ড এভারেজ প্লাস ডেভিয়েশন এভারেজ, এই তো শিখিয়েছি। তাহলে নিউ এভারেজ কত, 30, ওল্ড এভারেজ কত, 20, ডেভিয়েশন কত কত এসছে, +10, +10 +20, তাহলে লেখো 10 + 20 + 10, 10 + 20 + 10 প্লাস জানি না মানে এক্স, ডিভাইডেড বাই তার সাবজেক্টের সংখ্যা 4। কত হয়, এটা এটা এদিকে করলে 10, আর এটা এটা করলে 10, কত হয় রে, 40, তার মানে 10 প্লাস 40 প্লাস x/4, তাই তো হয়, হ্যাঁ কি না? তাহলে 4 10 40, 40 প্লাস এক্স, তাহলে এক্স এর ভ্যালু 0। তার মানে অঙ্কিতার হিস্ট্রিতে নাম্বার বাড়েই নেই, যা পেয়েছিল তাই আছে। এই ধরনের ল্যাঙ্গুয়েজের অঙ্ক আমরা দেখবো এবার। এবার অঙ্কে ফিরছি আমি, কি বলেছিল না, তার আগের এভারেজে স্কোর ছিল কত, 67.6। এখন বলেছে 27 যদি বেশি পেত ম্যাথামেটিক্সে, 10 যদি কম্পিউটার সায়েন্সে, 18 যদি হিস্ট্রিতে, অ্যান্ড রিটেন দ্য সেম মার্কস ইন আদার সাবজেক্টে যদি সেম পেত, দেন হোয়াট ইজ দ্য এভারেজ স্কোর, তার তার নতুন এভারেজের সংখ্যা হয়ে যেত কত, এত। তাহলে ওল্ড এভারেজ, এদিকে নিউ এভারেজ, মাইনাস লিখে দিলাম, সমানে কি ডেভিয়েশন এভারেজ, লেখা যায় তো, এটা এদিকেও লেখা যায়, এটা এদিকে লেখা, তাই তাহলে নিউ এভারেজ কত, 72.6, 67.6, ডেভিয়েশন এভারেজ আমায় বার করতে হইবে, কত কত বেশি বলছে, 27 যদি অঙ্কে বেশি পেতুম, 18 যদি আমি কম্পিউটার সায়েন্সে বেশি পেতাম নাকি, না যাই হোক, 18 যদি আমি হিস্ট্রিতে বেশি পেতাম, আর 10 যদি আমি কম্পিউটার সায়েন্সে বেশি পেতাম, আর কি না, আর বলছে আদার সাবজেক্টে হচ্ছে কি রিমেন সেম, তার মানে এখানে একটা 0,
আবার যতগুলো সাবজেক্ট আরেকটাই জিরো, আরেকটাই জিরো, প্লাস জিরো, এরকম ইনফাইনাইট টাইমস পর্যন্ত যদি আমি জিরো যোগ করে দিই, কোনো অসুবিধা আছে কারুর? নেই। যতগুলো সাবজেক্ট থাক, আমার তো জানা নেই কতগুলো আছে, চলতে থাকলো। তার ডেভিয়েশনের ভ্যালু তো আমায় বলে দেয়নি, তাহলে কত? জিরো। রিমেন সেম বলেছে মানে কি, যা ছিল তাই, জিরো। ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সাবজেক্টস, জানি না, এন বা এক্স, বা এক্স। তোমাদের যদি এক্স ধরতে খুব ভালো লাগে তাহলে এক্স ধরো, অসুবিধা কি আছে? করো তো, বিয়োগ করো তো, কত হয়? 5, তাই তো? এইগুলোকে যোগ করো তো, 18 আর 10-এ 28, 28 আর 27-এ কত হয়? 55 বাই এন, বা সাবজেক্ট এক্স ধরে যা লিখবি, 11। তাহলে এন এর ভ্যালু কত বেরিয়ে গেল? 11। এবার বল, এত বড় অঙ্কটা কতটা ছোট অঙ্ক, তোরা বুঝতে পারছিস? হুম? আরেকটা এক্সাম্পল দিই নাকি বলতো? আরে এক্সাম্পল নে, যতক্ষণ না ক্লিয়ার হবে আমিও ছাড়বো না, তোরাও ছাড়বি না, হ্যাঁ? তোরা এরকম অঙ্ক শিখেছিস বা শুনেছিস? ধর, আমার এই ঘরে এন নাম্বার অফ পিপল রয়েছে, তাদের এভারেজ ওয়েট 75 কেজি। খাতে পিতে খানদানকে আদমি है ভাই। 4টে নতুন লোক, 4 নিউ পিপল অফ 76, 77, 73 অ্যান্ড 80 কেজি, সব ইন কেজিস, হ্যাঁ? এরা এই ঘরে ঢুকলো, ধর তারা এই ঘরে ঢুকে পড়লো। নাও নিউ এভারেজ 76 কেজি। ফাইন্ড হাউ মেনি পিপল were there in the room and also determine the new number of people। মানে এখন কতগুলো হলো? এত বড় অঙ্কটা তোরা এক লাইনে যদি না ওড়াতে পারিস, আমি আর কি বলবো? তাহলে কি অঙ্ক জানি আমি? নিউ এভারেজ সমানি ওল্ড এভারেজ মাইনাস ডেভিয়েশন এভারেজ। এই ওল্ড এভারেজটাকে এদিকে পাঠিয়ে দিলাম, দিয়ে নিউ এভারেজ মাইনাস ওল্ড এভারেজ কত করলে কত হবে বলো তো বাবারা? 76 মাইনাস 75, তাই তো? হ্যাঁ কি না? প্লাস, সরি, হ্যাঁ। ডেভিয়েশন এভারেজ কত দেখো, 76, আর এখানে কত? 76, ডেভিয়েশন কত? 0। আচ্ছা না না সরি, এইটাই তো শেখানো হচ্ছিল। দেখো ভালো করে বুঝবে এবার, হ্যাঁ, ভালো করে বুঝবে। এইখানে বলছে নতুন এভারেজ আমার 76 হয়েছে, আমরা কি তাহলে কোনটা নেব? এই 76টাকে নেব, দিয়ে ক্যালকুলেশন করবো এদের ডেভিয়েশন, নাকি এই 75টাকে নিয়ে ক্যালকুলেশন করব? সব সময় মাথায় রাখবে যে ওল্ড এভারেজ আছে না, তাকে নিয়েই আমায় ডেভিয়েশনটা ক্যালকুলেশন করতে হয়। কেন দাদা? না, ওল্ড এভারেজ নিয়ে যদি আমি ডেভিয়েশন ক্যালকুলেশন না করি, তাহলে আমার নিউ এভারেজ কখনোই আসবে না। তাই একটা লোক ঢুকেছে এখন 76 কেজির, আগে আমার ছিল কত? 75 কেজি, এর ডেভিয়েশন কত এর? +1। এখন 77, আগে ছিল 75, +2। এখন 73, কত? -2। এখন 80, আগে ছিল 75, +5। তাহলে ডেভিয়েশন এভারেজ আমার কত আসছে? 1
মানে +1 +2 -2 +5 টোটাল নাম্বার অফ পিপল n জানা নাই। তাহলে আলটিমেটলি এদিকে বিয়োগ করলে 1 আর এদিকে আসছে কত রে, 2 2 কেটে গেলে হচ্ছে 6/n। তাহলে n এর সংখ্যা পেয়ে গেলাম হচ্ছে কত, 6। আচ্ছা এই এনটা কোন অ্যান্সারটা আমাকে একজন বলো তো, আগেকার লোক নাকি 4টে যোগ হওয়ার পরের লোক? হ্যাঁ, এই এনটা হচ্ছে কি না, ওই 4টে লোকের ডেভিয়েশন নিয়েই তো আমি ক্যালকুলেশন করেছি। তাহলে এটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট। তাহলে বলেছে ফাইন্ড হাউ মেনি পিপল ওয়্যার দেয়ার, সেটা যদি ছোট হাতের এন লিখি, এখন 4টে লোক যোগ হয়ে 6টা হয়েছে, আগে কটা ছিল, 6 - 4, 2টো লোক। বোঝা গেল কি বোঝা গেল না বল? এই অঙ্কই কিন্তু তোর এবার পরীক্ষার হলে দেখতে পাবি, সেম ল্যাঙ্গুয়েজে। তোরা দেখিস না যে এতগুলো লোক ঘরে ছিল, এই হঠাৎ করে এলো, দিয়ে এভারেস্টটা বেড়ে গেল বা এভারেস্টটা কমে গেল, দেখিস তো, অঙ্ক করিস তো, তখন বুঝতে অসুবিধা হয় তো, আর বুঝতে অসুবিধা হবে না, দেখ। ঠিক আছে, এগুই, অঙ্কিতা এগুই, অঙ্কিতার মাথায় এভারেস্ট কম ঢোকে, এগুই। হুম, এবার বোঝা যাচ্ছে ওই অঙ্কগুলো কিভাবে করি? না না, অঙ্কিতাকে বলছি আমি, মোটামুটি কি রে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। করো এই অঙ্কটা করো। এরি বাবরে, এনটিপিসির ফর্ম ফিল আপ করেছিস? আরআরবি? হুম হুম, এটা রেলেরই অঙ্ক। কর এবার, অঙ্ক কর। তাহলে বলছে 76 টাকা রেসপেক্টিভলি, পাঁচটা, দেখ পাঁচটা মান্ডিতে গেছে ধর। হ্যাঁ, এ পার্সন বট এ ফিউ ম্যাঙ্গোজ অফ ₹36 সেপারেটলি ফ্রম অল 5 মান্ডিজ এট দ্য রেট অফ ₹1, 1.5, 1 টাকা 80 পয়সা, 2 টাকা আর 2 টাকা 25 পয়সা পার ম্যাঙ্গো রেসপেক্টিভলি, অ্যাকর্ডিং টু হোয়াট ইজ দ্য এভারেজ প্রাইস অফ ইচ ম্যাঙ্গো। কর তো অঙ্কটা, কর। হুম, তাহলে আমরা জানি এভারেজ মানে হচ্ছে কি, সাম বাই টোটাল নাম্বার। টোটাল নাম্বার আর সাম বার করবো কি করে, দেখো বলছে 36 টাকায় কিছু আম আমি কিনেছি, এক একটা আমের দাম 1 টাকা। তাহলে কোয়ান্টিটি নাম্বার 1, 36 টাকায় আমি 1 টাকা দরে কটা আম কিনতে পাবো? 36টা। যদি 36 টাকায় নিয়ে যাই, 1.5 টাকা করে দাম হলে আমি কটা কিনতে পারবো? এটা এখানে তুলে দাও, × 10 কত হয়? 5 × 3 = 15, 5 × 2 = 10, 3 দিয়ে এটাকে কাটলে 12, অর্থাৎ 24টা। আবার দেখো কোয়ান্টিটি নাম্বার 3, 36 টাকায় আমি যদি 1 টাকা 80 দরে কিনি, তাহলে কতগুলো কিনতে পারবো? এখানে 10 করে দাও, 100 করে দাও, তাহলে এটাকে কাটলে হয় 100, 100 করে দাও মানে 0 করে দাও, সরি, কত হয়? 20। আবার কোয়ান্টিটি নাম্বার 4, 36 টাকায় 2 টাকা দরে কিনলে আমি কতটা কিনতে পারবো? 18। 18টা কিনি, 18 কেজি কিনি, 18 কুইন্টাল কিনি, 18 কোটি কিনি, যা খুশি কিনি, 18টাই কিনবো। কোয়ান্টিটি নাম্বার 5, 36 টাকায় 2 টাকা 25 পয়সা করে কিনছি, কতগুলো কিনবো? 16টা। এটা ক্যালকুলেশন করলে 16 হয়, 25 দিয়ে কাটলে এটা 9 হয়, 25 দিয়ে কাটলে এটা 4 হয়, এটাকে কাটলে এটাকে দিয়ে কাটলে 4 হয়, 16টা। তাহলে 36টা, 24টা, 18টা, 16টা, 20টা,
তাহলে সাম কত, 36 প্লাস 36 প্লাস 36 না করে 36 ইন্টু 5 বাই কত হবে, 36, 24, 18, 20, 16 কত হচ্ছে যোগ করে, তাহলে এভারেজ 36 ইন্টু 5 মানে কত হয় 80, আর এটা যোগ করলে কত হয় রে, 36 আর 24 হচ্ছে 60, 60 আর 20 80, 80 আর এদিকে হচ্ছে 18 আর 16তে হয় 34, তার মানে হচ্ছে 80 আর 34 হয় 114, কত হবে বলো, 5, 2, 90, 26, 45, 45 বটে 26 কত হবে, 26 এককে 26, 6 আর 9, 3, 19, 19 মানে হচ্ছে পয়েন্ট এলো 0, কত আসবে বলতো 5, 1.5, তারপরে যে অ্যান্সারটা আছে সেটা 1.5 কোটা আছে এটা, ক্যালকুলেশন তোদের মাথায়, এইটা বুঝতে পারলি কিনা আগে বল, ওটা বুঝতে পারলি কিনা আগে বল, বুঝেছিস, চল, এটা সেরা অঙ্ক, পিএসসি তে একটা আসবে গ্যারান্টি। কি বলেছে, দা এভারেজ অফ 3 ডিজিট নাম্বারস ম্যাট্রিক্স 335, 2x5, x35, 63x অ্যান্ড 406 is 411, ফাইন্ড দ্য এভারেজ অফ এত 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 এত, কি করে করবো, তিনটে করে নাম্বার রয়েছে, 335, 2x5, x35, 63x, 405, হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়ে কি বলে 406, এসব আছে দা, দিয়ে তাদের এভারেজ বলে দিয়েছে কত 411, তাহলে ফাইন্ড দ্য এভারেজ অফ x-1, x-3, তাহলে এটা বার করতে বলেছে, কি করে করব, যোগ করে করে, বেসিকে, বেসিকে তো করতেই পারবি না, কি করে করব বলবো, বলবো না, করে দেখাবো, ইউনিট ডিজিট কনসেপ্ট, 3, 3, 5, 2x5, x35, 63xটাকে আমি লাস্টে লিখছি, এখানে লিখছি 406, 63x, আমার কাজে লাগবে কোনটা, এইটা, কেন কাজে লাগবে, প্রত্যেকের এভারেজ বলে দিয়েছে, টোটাল এভারেজ কত 411, কতগুলো সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, তার মানে 5, 5 এককে 5, 5 এককে 5, 5 4 20, এখানেও আমার কোনটা কাজে লাগবে, এই 5টা, খুব ভালো করে ভেবে দেখ তো, এই সংখ্যাগুলো যোগ করে যে জিনিসটা আসবে, কত আসবে, তাই তো আসবে, তবেই তো তার এভারেজ আমি 411 বলবো, এইটুকু বুঝিস, এইটুকু বুঝিস, প্রত্যেকটা সংখ্যা যোগ করে যদি তার এভারেজ এত হয়, তাহলে প্রত্যেকটা সংখ্যার এভারেজ যদি এত হয়, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করলে আমি এভারেজ ইন্টু যটা সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা ফেরত পাই, আরে বাবা 2, 3, 4, 7 এরকম সংখ্যা রয়েছে, এদের এভারেজ ধর বলে দিয়েছে হচ্ছে কত করে, হ্যাঁ, কত হয়, 4, 3, 2, 5, 5 আর 11, 26, 13, তার মানেটা কি, এদের এভারেজ যদি আমাকে 13 বলে দেয়, 13 বলছি কোথায়, 26, 26 ইন্টু 26/4, 26, তো 26-এর সাথে 28, তার মানে আর একটা 2 যোগ করে দে, এদের এভারেজ বলে দিয়েছে ধর 7, কি করে হবে, 5 হয়ে গেল, 4 যোগ কর, হ্যাঁ, এদের এভারেজ কত বল, 3 আর 2 5,
5 আর 4 9, 9 আর 11 কত হয়? 20, হ্যাঁ কি না? 20-র এভারেজ বলে দিল করে 20/5 করলে হচ্ছে 4। তোকে অঙ্কে বলে দিল যে এই কটা সংখ্যার এভারেজ হচ্ছে কত? 4। এই কটা সংখ্যার এভারেজ তোকে বলে দিয়েছে কত? 4। তার মানেটাকে আমি ঘুরিয়ে বলতে পারি না যে এই 5টা সংখ্যা রয়েছে 4 এভারেজ ইন্টু গুণ করলে হচ্ছে কত? 20। তার মানে এই সংখ্যাগুলোকে যোগ করলেও আমি 20 পাবো, এইটুকু বলতে পারি তো আমরা। এটা তো একদম ক্লাস 1 এর জিনিস। বেশ, বুঝে গেছো তোমরা তাহলে? তার মানে এই গল্পটাও তো সেই একই, যে এই কটা সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলেও আমি কত? 2055 পাবো। যা দেয়ার দিক না, কিন্তু আমাকে এখানে এক্স ঢুকিয়ে দিয়েছে। তার মানেটা কি ভালো করে ভাবো এবার। এই সব কটা সংখ্যাকে যোগ করলে যদি আমি 2055 পাই, তাহলে এই ইউনিট ডিজিটের যে সংখ্যাগুলো রয়েছে তাদেরকে যোগ করেও আমাকে 5 আনতে হবে। এই কটা ইউনিট ডিজিট যোগ করেও আমার 5 আসবে, হ্যাঁ কি না? আছে কত? 5 আর 5-এ 10 আর 5-এ 15 আর 6-এ 21 প্লাস এক্স। প্লাস এক্স তো, এগুলো সব প্লাস তো। এই 21 প্লাস এক্স এর ভ্যালু যদি আমার 5 হয়, ঠিক আছে, তাহলে এই 5 আসছে, হ্যাঁ 5 21, 21 সরি, না না 21ই আসছে। তাহলে 21 যদি হয় সব কটা যোগ করে, আমাকে তো নিতে হবে কি ইউনিট ডিজিট। তার মানে কত? 1। দুইটা তো উঠে চলে যাবে, আমার তো নিতে হবে কত? একটা। তাহলে 1 প্লাস এক্স সমান আসছে কত আমার এখানে? 5। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 4। এবার এক্স এর ভ্যালু এখানে বসিয়ে দাও। 4 মাইনাস 1 করলে 3, 4 মাইনাস 3 করলে 1, 4 মাইনাস 4 প্লাস 3 করলে 7, 4 প্লাস 5 করলে 9। দুটো সব কটা যোগ করে 4 দিয়ে ভাগ, কত হয়? 9 একে 10 আর 10 আর 10-এ 20, 20/4টে সংখ্যা 1 2 3 4 সমান 5 উত্তর। কেমন লাগলো? তাহলে এই অঙ্কটা যখন আমরা পরীক্ষার খাতায় করব, আমরা কি করব? পরীক্ষার খাতায় অঙ্কটা করার সময়, সরি, এখানে শুধু এই ইউনিট ডিজিট গুলোকে লিখবো, আর কিছু লিখবই না। শুধু ইউনিট ডিজিট গুলোকে লিখবো। এই 5 5 5, তার মানে কি 5 5 5, হ্যাঁ, এক্স আর 6, 6টাকে আগে লিখলাম তারপরে এক্স লিখলাম, সব কটা যোগ কর, দেখ 21 আসছে। 21 প্লাস এক্স, কিন্তু আমার লাগবে তো ইউনিট ডিজিটটা, তাই এই দুইটা হাঁটিয়ে দেবো। 1 প্লাস এক্স। অঙ্কে আমার এভারেজ আমায় বলে দেয়া থাকবে কত? এভারেজ আমায় বলে দিয়েছে কত? 411, হ্যাঁ কি না? 411। তাহলে 411 ইন্টু 5 করলেও কত আসে? 5-এর সাথে 1 গুণ কর, 5 আসে। তার মানে এটা সমানই আসতে হবে কত? 5। তাহলে x সমান 4। এবার যা অঙ্ক বলেছে যে x মাইনাস 1, x প্লাস 3, হ্যাঁ, x মাইনাস 3 আর x প্লাস 5, x মাইনাস 3, x প্লাস 5। তাহলে x এর ভ্যালু যদি 4 হয় এটা হবে 3, এর যদি 4 হয় এটা হবে 7, এর হবে 1, এর হবে 9। সব কটাকে যোগ করলে হবে 20। এভারেজ বার করতে বলেছে 4, 5 উত্তর। এই অঙ্কটা একটা নতুন টাইপ ছিল, কেমন লাগলো বল? না সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেল? ধর তিনটে সংখ্যা আছে, ধর 15, 20 আর 2x। এটা যোগ করতো কত হয়? 35 প্লাস 2x। ঠিক আছে, এরকম যোগ করার থেকে আমি বলছি কি, এই যোগ না করে আমি যদি শুধু ইউনিট ডিজিট গুলো যোগ করি, তাহলে 5 প্লাস এক্স লিখতে পারি তো এই ইউনিট ডিজিটে, এই শুধু এইটুকুটায়, হ্যাঁ, এইটুকুতে আমার এইটুকু আসবে তো 21। এবার ধর এদের
এভারেজ, এই তিনটের এভারেজ আমাকে দিয়ে দিয়েছে, এভারেজ আমাকে দিয়েছে ধর 21, ঠিক আছে? তাহলে 21 যদি আমার তিনটের এভারেজ হয়, তিনটের টোটাল কত? 63। হুম, 63। তার মানে এই তিনটে যোগ করে আমার কত আসবে? 63 আসতেই বাধ্য। এর যে 63টা আসছে, 3 হচ্ছে এর ইউনিট ডিজিট আসার কথা। আমার আসছে কত? 5 প্লাস এক্স। তাহলে 5 প্লাস এক্স সমানই আমি 3 বলতে পারি না? তাহলে এক্স সমান কত আসবে? 3টা এদিকে পাঠিয়ে দিতে মাইনাস, মানে আমি ডেটাটা ভুল নিয়েছি, ডেটাটা হয়তো অন্যরকম নেওয়া উচিত ছিল না। ঠিক আছে, হ্যাঁ, ডেটাটা যেরকম, এই অঙ্কটাও তাই, এখানেও তাই গল্প করেছি আমি। এবার বোঝা গেল? ঠিক আছে, এগুবো? এখনো শক্ত শক্ত অঙ্ক আছে ভাই, দু একটা শক্ত অঙ্ক আছে, কিছু করার নেই, আমাকে দিতে হবে। যাবি যে উড়ে চলে গেল যে, এ পাশের টাকা আনে কি করে রে? ছাড়, পাশেরটা কোথা থেকে আনে আবার, ভুলে গেছি আমি, এইখান থেকে আনে মনে হয়। জানি না, ওই জন্যই তো শালা এখানে থেকে ঠিক নেই। কর, এই অঙ্কটা কর, এই অঙ্কটা আরো ভালো অঙ্ক, কর, টাইম লাগবে, কর, ভালো ভালো অঙ্ক আছে, কর। ইফ দ্য নাম্বারস 2, 3, 4 আর 5 occur এত 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 অ্যান্ড এত টাইমস রেসপেক্টিভলি, দ্য এভারেজ অফ দ্য নাম্বার ইজ 2.85. Later on, the number 2 was replaced by 6 in all the places. What is the average of the new numbers? মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। বলছে কোনো একটা জায়গায় নাম্বার আছে, ধর কি কি, না 2, 3, 4, 5। এই নাম্বারগুলো কত কিরম কিরম করে আছে, না এটা হচ্ছে 2 + 5k টাইমস, মানে কোনো সংখ্যা 5 বার আছে, 2 সংখ্যাটা 5 বার আছে, কি লিখতাম? 2 × 5 লিখতাম তো, হ্যাঁ কি না? তাহলে এই 2 সংখ্যাটাই বলছে এত টাইমস আছে। সেরকম ভাবে এই 3 সংখ্যাটা বলে দিয়েছে কত? 5k - 7 টাইমস। 4 সংখ্যাটা কত? 2k - 3 টাইমস। আর এই 5 সংখ্যাটা কত? k + 2 টাইমস। বোঝা গেল কি বোঝা গেল না? এই কটাই তো আছে, আমি তো যা আছে তাই লিখছি, এখনো কিছু করিনি। হুম, এত টাইমস করে আছে, তাহলে আমি এই কথাটা এখানে লিখতে পারি 2 × 2 + 5k। দুটো, 2 সংখ্যাটা 5 বার আছে, তাহলে কি 2 × 5 10। একইভাবে 2 সংখ্যাটা এতবার আছে, তাহলে 2 × 2 + 5k, তাহলে কত? 4 + 10k। এই সংখ্যাটাতে আমি এবার গুণ করে একবারে লিখছি, কত? 15k - 21। এই সংখ্যাটা এতবার আছে, তাহলে 8k - 12। এই k + 2 টাইমস আছে 5 সংখ্যাটা, তাহলে 5k + 10, হ্যাঁ কি না? এবার আমরা কি জানি, এভারেজ সমান কি লিখি আমরা? সাম বাই টোটাল নাম্বার, টোটাল নাম্বার লিখি তো। সাম কত? এই সব কটাকে যোগ করতে হবে। আমি কে গুলোকে এক কাছে রাখছি আর সংখ্যাগুলোকে, ডেভিয়েশন গুলোকে আলাদা জায়গায় করে দিচ্ছি। 10 আর 15 কত হয়? 25। 25 আর 13 কত হয়? 43, 43k। আর প্লাস দিয়ে রাখলাম আপাতত আর কি। 4, আচ্ছা, -21 -12 কত হয়? -33। -33 থেকে +14 বাদ দে, কত হয়? বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, 25 আর 13 তো 38 হয়, ঠিক। 38, ভেরি গুড, ঠিক। ভুল ভুল বলেছিলাম। এইটা কত হচ্ছে?
-33 আর +14, তার মানে হচ্ছে -19। -19। আর নিচে কত টোটাল নাম্বার মানে কি? টোটাল নাম্বার মানে হচ্ছে আবার এইগুলোকে যোগ করতে হবে কত, 2 + 5k, 5k + 7, এত বাই এত, এত বাই এত, যোগ করে দাও কত হয় দেখো। 5 আর 5-এ 10, 10 আর 2-এ 12, 12 আর 1-এ 13, 13k। 2, আচ্ছা -10 থেকে 4 বাদ দে, তাহলে হচ্ছে -6। এইটা হচ্ছে আমার এভারেজ। কিন্তু অঙ্কে বলে দেয়া আছে এই এভারেজের ভ্যালু কত, 2.25, 2.85। 2.85 সমান কি এসছিল আমার? হ্যাঁ আমাকে বলতো, নাহলে আমি লিখতে পারবো না। 38k -19 ডিভাইডেড বাই, গুণটা করে কে এর ভ্যালুটা বার করতো বাপ। 13-র সাথে 2.85 এর গুণ করব, কি করে করব? প্রথম 10 দিয়ে গুণ করব, তারপর 3 দিয়ে গুণ করে যোগ করব। পারবি যোগ করতে না পারবি না? 13কে 13 দুগুণে 26, ঠিক আছে 26, আর এদিকে হচ্ছে 100 যদি ধরতাম তাহলে হচ্ছে 13, তার মানে 39-এর কম আসবে। কত কম আসবে? 0.15 ইন্টু 13, 0.15 ইন্টু 13 ধর, 13, তার মানে হচ্ছে অনেক কম, তার মানে 13 দুগুণে 26, আর এদিকে হচ্ছে 15, 13k ইন্টু 26, 37.05 এরকম কিছু একটা আসছে। 36, 37 হচ্ছে না? না সে 36 হচ্ছে। আরে তোকে মুখে মুখে করতে হবে, থার 37ই আসছে দেখ। 37.05, ক্যালকুলেটর আছে তো তোদের কাছে? কে -6 দিয়ে এটা গুণ করলে কত হবে? 12, আর এদিকে হচ্ছে 17, 17 দিয়ে হচ্ছে 1, 17.1 ইজিক্যাল টু 38k। ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি করতে হবে ভাই, আমার কিছু করার নেই এতে। এত কত হয় এটা বিয়োগ করলে? 0.95k ইজিক্যাল টু, এটা ওদিকে পাঠিয়ে দিলাম 2.1, তার মানে হচ্ছে 1.9। কত হবে ক্যালকুলেট করলে কে এর ভ্যালু? 1.9 ভাই 0.95, 5, 20, 100, 2। কে এর ভ্যালু আসছে কত? 2। ক্যালকুলেশন তোরা নিজে করবি, কোনো অসুবিধা নেই। কে এর ভ্যালু আসছে কত? 2। কে এর ভ্যালু যদি 2 আসে, আমাকে বার করতে হবে কি নিউ এভারেজ। আমরা জানি নিউ এভারেজের ফর্মুলা হচ্ছে ওল্ড এভারেজ প্লাস ডেভিয়েশন এভারেজ, ঠিক আছে? এবার ওল্ড এভারেজ আমার জানা আছে কত, 2.85। ডেভিয়েশন এভারেজ আমায় বার করতে হবে। এবার দেখো কে এর ভ্যালু 2 বেরিয়েছে, প্রত্যেকটা জায়গায় 2 না বসিয়ে এবার আমরা কি বসাবো দেখো। এইখানে এবার ভালো করে দেখো, খেয়াল করো, খুব মন দিয়ে দেখো। কি বলেছে আমাকে? 2কে 6 দ্বারা রিপ্লেস করতে হবে, তাহলে যে যে জায়গায় 2 আছে সেই সেই জায়গায় আমরা 6 বসাবো। কিন্তু কিন্তু কে এর সাথে যেটা রয়েছে তাতে নয়, কে এর সাথে যেটা রয়েছে তাতে নয়। কে এর ভ্যালু যা আছে 2 বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই যে 2 গুলো যেগুলো রয়েছে, মানে একটাই আছে দেখ এখানে, এই 2, এই 2টাকে 6-এ রূপান্তরিত করতে হবে, আর কিছু নয়। এই দ্য নাম্বার 2 ওয়াজ রিপ্লেসড বাই 6, তার মানে 2কে 6 দ্বারা রিপ্লেস করা হয়েছে, বাকিগুলো যা সেম সেমই আছে, কোনো অসুবিধা থাকার কথা নয়, ঠিক আছে? 2কে আমরা শুধুমাত্র 6 দ্বারা রিপ্লেস করেছি। তাহলে প্রথমত কে এর ভ্যালু যদি আমি, যেটা বেরিয়েছে কে এর ভ্যালু কত বেরিয়েছে 2, তাহলে কত বেরোয়? 5 2 10, আর 2 কত হয়? 12। প্রথমে ছিল 12, এখন কত হয়ে গেছে 6 বসানোর পর? এখন 6 এর পর যে বসিয়েছিস তোরা, কত হবে? 2 + 5k, তার মানে 6 ইন্টু 12, তাহলে আলটিমেটলি হচ্ছে কত? বলো কত হচ্ছে? না না, ওইভাবে হচ্ছে না। আলটিমেটলি আমার 2 এর জায়গায় 6 বসাচ্ছি, তাহলে আমার আলটিমেটলি চেঞ্জ কি আসছে সেটা আমাকে বল।
চার চেঞ্জ আসছে না, চারই তো পরিবর্তন আসবে, দুইয়ের জায়গায় ছয় বসালে আমার চারই তো পরিবর্তন আসবে। দুইয়ের জায়গায় ছয় বসানো মানে কি আমার চার পরিবর্তন, চার এক্সট্রা আসছে না? তাহলে চার আমার পরিবর্তন আসছে কত ইউনিটের জন্য? 12 ইউনিটের জন্য, ডিভাইডেড বাই টোটালটা। টোটাল কত এখানে দেখো, কত কত টোটাল আছে দেখো না, 3 4 5, সরি 3 4 5 কেন, 6 বসিয়েছি তো না, 6 বসিয়েছি ছয়ের সাথে। এবার ছয়ের সাথে এখানে দেখো +3, এটা কত +2, এটা কত +1। হুম, বোঝা গেল কি বোঝা গেল না আমি কি বলতে চাইছি? আর একটা হচ্ছে কত +4। এই তো টোটাল ডেভিয়েশন আমার। তোর কি ধরতে পারছিস কথাটা? আমি জানি অঙ্কটা একটু শক্ত অঙ্কই বটে। ধরতে পারছিস না ধরতে পারছিস না আমাকে আগে বল। 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 আর 12 হচ্ছে 10 আর 4, 3 আর 2 5 আর 1 6, 6 আর 4 10, 3 আর 1 4, 4 আর 12 হচ্ছে। আচ্ছা, কোন জায়গাটা ধরতে পারছিস না বল? দুইয়ের জায়গায় ছয় বসিয়েছি, এইটুকু তো বোঝ আগে। দুইয়ের জায়গায় ছয় বসিয়েছি, চেঞ্জ কত এসছে আমার চার, তাহলে আমার ডেভিয়েশনের পরিবর্তন আসবে কত চার, কয় ইউনিটের জন্য আসছে 12, তাহলে 48 হচ্ছে আমার টোটাল ডেভিয়েশন আসবে। এই যে 48 আমার ডেভিয়েশন আসছে, এটা কত ইউনিটের জন্য? এবার তার তলা দিয়ে ভাগ করতে হবে তো, কত ইউনিট। দেখ দুইয়ের জায়গায় যদি আমি ছয় বসিয়ে দিই, ঠিক আছে, দুইয়ের জায়গায় যদি আমি ছয় বসাই, এখানে তিনের সাথে যে ডিফারেন্সটা ছিল ছয় দুইয়ের, তার জায়গায় এখন ছয় বসিয়েছি, তার ডিফারেন্সটাও তো চেঞ্জ হবে। কত চেঞ্জ হবে? +3। এখন ছয় বসিয়েছি, এখানে চার ছিল, তাহলে ডিফারেন্স কত হয়ে যাবে? +2। এখন পাঁচ আছে, আগে আগে দুই ছিল, এখন আগে দুই ছিল এখন ছয় হয়ে গেছে, তাহলে পাঁচের সাথে দুইয়ের যা পার্থক্য, পাঁচের সাথে ছয়ের পার্থক্য তো তত নয়, তাহলে ডেভিয়েশন কত +1। হ্যাঁ কি না? এইভাবে এইভাবে যদি আমি বোঝানোর চেষ্টা করি বুঝতে পারবি। বুঝতে পারবি? আরে কোথায় ঝামেলা নেই, কিচ্ছু ঝামেলা নেই, কিচ্ছু ঝামেলা নেই, একটু মন দিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা তোদেরকে করতে হবে না এখন। এর আলটিমেটলি ডেভিয়েশন আসবে কত? 20 আসবে দেখবি। মানে ওইভাবে যদি তোরা ধরতে পারিস, তাহলে দেখবি আলটিমেট ডেভিয়েশন আসবে কত? 20। আমি অ্যান্সারটা করে দিচ্ছি, ঠিক আছে? 5 2 10, 5 4, তাহলে 2.85 +2.4। এই অঙ্কটা আমি তোদেরকে অফলাইনেই বসিয়ে করাবো নে। 5.25, এই অঙ্কটা আমি তোদেরকে অফলাইনে করাবো, তোরা বাড়িতে একবার চেষ্টা করিস। এইটা আনসার, ঠিক আছে? একবার চেষ্টা করিস। এইখানটাতে কি বুঝতে অসুবিধা হচ্ছে তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নেক্সট অঙ্ক কর। এখন সোজা সোজা অঙ্কগুলো কর, পরে ওটা নিয়ে মাথা ঘামাবি। এটা কর তো, সোজা অঙ্ক আছে কর। A B C and D বলে দিয়েছে কত? 2D+4। এভারেজ বলে দিয়েছে, তাহলে A+B, তাড়াতাড়ি আমার সাথেই কর। C+D, এদের এভারেজ বলে দিয়েছে এত, তাহলে টোটাল কত হবে? 2D+4 ইন্টু চারটে সংখ্যার জন্য 4, 8D+16। দ্য এভারেজ অফ A and B কত বলে দিয়েছে? A+B 8, তাহলে যোগ করলে 16। B+C মানে হচ্ছে B and C এর বলে দিয়েছে কত? 5, যোগ করলে 10। C and D কত বলে দিয়েছে? 4, তাহলে যোগ করলে 8। আর একটা ইকুয়েশন দিয়েছে E=A+D-1, এটা থাক, এটা আপাতত থাক। জানতে কি চেয়েছে না, দ্য এভারেজ অফ নাম্বারস অফ D and E, ডি আর ই এর এভারেজ আমায় জানতে চেয়েছে, ঠিক আছে? ঠিক আছে, এটা আমি নাম দিয়ে দিলাম, ধরে নে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, বোঝানোর জন্য নাম দিচ্ছি। 1+3 করলাম, করতে পারি?
1+3 করলে কি আসে রে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আসে তো? কত হয়? 16 আর 8 যোগ করলে 24। এবার তুই খুব ভালো করে দেখ তো, এ প্লাস সি বি প্লাস সি প্লাস ডি করলে 24 হয়, অথচ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান আমার এখানে দেয়া আছে কত? 8d প্লাস 16। তাহলে বলতে পারি এইটা সমানই 8 × d প্লাস 16। বলতে পারি? বলতে পারি না? বলতে পারি না? বেশ, তাহলে এখান থেকে 8d এর ভ্যালু কত? 24 মাইনাস 16 কত হয়? 8। তাহলে ডি এর ভ্যালু কত বেরোলো? 1। ডি এর ভ্যালু যদি 1 বেরোয়, জানতে কি চেয়েছে আমাকে? এ প্লাস ডি মাইনাস 1, তাই তো? তাহলে এ এর ভ্যালুটা আমায় বার করতে হবে। তাহলে এ এর ভ্যালু বার করার জন্য আমি কি করব? পরিষ্কার কথা, সব কটার ভ্যালু আমায় বার করতে হবে। তাহলে দেখো, এইখানে যদি ডি এর ভ্যালু আমি কত বসাই? 1, তাহলে সি সমান কত বেরোবে? একটা এদিকে চলে গেলে 7। সি সমান যদি আমার 7 হয়, তাহলে বি সমান কত? 7 ওদিকে চলে গেলে 3। বি যদি আমার 3 হয়, তাহলে এ সমান পেয়ে যাবো কত? এদিকে চলে গেলে 13। এ পেয়ে গেছি, ডি পেয়ে গেছি, ই বের করে নেবো। এর ভ্যালু কত? 13। ডি এর ভ্যালু কত? 1। আর এটা -1, +1 -1 কেটে গেল, তাহলে ই এর ভ্যালু কত পেয়ে গেলাম? 13। ই পেয়ে গেলাম 13। এবার জানতে কি চেয়েছে? ডি আর ই এর এভারেজ কত? তাহলে ডি হচ্ছে আমার 1, ই হচ্ছে আমার 13, ডিভাইডেড বাই দুটো সংখ্যা 7। ক্লিয়ার? ক্লিয়ার? ছোট অঙ্ক, ছোট অঙ্ক। দ্য এভারেজ অফ টু নাম্বারস ইজ 46। দুটো নাম্বারের এভারেজ হচ্ছে 46। আচ্ছা, এখান থেকে আবার নতুন শুরু হলো। এই পদ্ধতিগুলোকে বলা হয় কি জানিস? এটাকে বলা হয় ইনকালশন। ইনকালশন। Together with a third number, the combined average of three number changes to 43. What is the third number? করো। দুটো সংখ্যা আছে, তাদের এভারেজ বলে দিয়েছে, ধর এ আর বি। ধর এ আর বি, তাদের এভারেজ আমাকে বলে দিয়েছে কত? 46। এবার বলছে এ ছিল, বি ছিল, এখন তার সাথে একজন সি যোগ হয়েছে, তাদের এভারেজ চেঞ্জ হয়ে গেছে কত? 43। দ্য কম্বাইন্ড এভারেজ 43। তাহলে থার্ড নাম্বারটা কত? আমরা যদি বেসিক নিয়মে যাই, যেটা আমি যাব না, তাহলে আমরা কি করতাম? দুটো নাম্বারের এভারেজ হচ্ছে কত? 46। তাহলে টোটাল কত? 2 দিয়ে গুণ করে দেবো। 2 6 12, 2 2 4 8 আর 1 9 96। এখন 43 হয়ে গেছে, তিনটে লোক কত? 3 3 9, 3 4 12। তাহলে কত বেড়ে গেছে? 2 7 3। এই 37 হচ্ছে আমার 3 নম্বর লোক। এটা তো আমরা ছোটবেলায় করেছি, না করিনি? করেছি তো। কিন্তু এই নিয়মে আমি করবো না। করবো কোন নিয়মে? দেখো, ডেটা এভারেজ। দুটো লোকের এভারেজ কত? 46। কটা লোক যোগ হয়েছে? একটা। এখানে 3 লিখে ফেলবে না, বোকা বোকা অ্যাপ্রোচ করবে না, ঠিক আছে? দুটো লোকের এভারেজ 46, একটা লোকের এভারেজ জানি না, ওভারঅল এভারেজ 43। হ্যাঁ কি না? তাহলে দাদা আমাদেরকে শিখিয়ে রেখেছে, এখানে 46, এখানে 43 +3। ক ইউনিটের জন্য? 2 ইউনিট, তার মানে হচ্ছে কত? +6। এখানে +6 আমার ডেভিয়েশন এলো ঠিক কথাই, এখানে তো আমাকে সেটা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য এখানে মাইনাস করে আমাকে 0 আনতে হবে, মানে টোটালটা যাতে আমার 0 আসে। তাহলে এখানে যদি আমার +6 হয়, তাহলে এখানে আমার কত হবে? -6। -6 ডেভিয়েশন আমার ক ইউনিটে? 1 ইউনিটে, অর্থাৎ -6/1 সমান কত? -6। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 43। আর এখানে যেটা এসছে -6 কত? 37। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার না ক্লিয়ার নয়? সবার ক্লিয়ার হয়েছে এই দুটো? 3 নম্বর মেথডে যাব।
বেশ, লাও ঠেলা, জাস্ট সেকেন্ড, হ্যাঁ আমি এটাকে বের করো। এতদূর তোমরা করেছো, এবার করো মেথড নাম্বার 3। নিউ মেম্বার বা নিউ এভারেজ, যা বার করতে দেবে, নিউ এভারেজ অর মেম্বার ইজ ইকাল টু ওল্ড এভারেজ প্লাস মাইনাস ইনক্রিজ, ইনক্রিজ হলে প্লাস, মাইনাস দিয়েছি তার মানে ডিক্রিজ, ইনটু মানে ডট দিলাম ফাইনাল মেম্বার। এটা হচ্ছে ফর্মুলা। দেখো দুটো নাম্বার ছিল, তাদের এভারেজ বলে দিয়েছিল কত, 46। 3 নম্বর আসার জন্য এভারেজ চেঞ্জ হয়ে গেছে কত, 43, দিয়ে জানতে চেয়েছে থার্ড নাম্বারটা কি। তাহলে নিউ মেম্বারটা কত আমায় জানতে চেয়েছে, নিউটা কত আমায় জানতে চেয়েছে, ওল্ড এভারেজ কত ছিল 46, এখন হয়েছে কত 43, ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, কত, মাইনাস দিয়ে 3 লিখলাম, ইনটু, এখন মেম্বারের সংখ্যা কত, আগে 2 ছিল এখন একজন এসছে, মেম্বারের সংখ্যা কত, ফাইনাল মেম্বার লেখা আছে না, কত হয় 37। কেমন লাগলো? এবার আর প্রথম দুটোতে যাবি তোরা? হুম হুম, যেতে হবে বাবা, সেকেন্ড মেথড আর থার্ড মেথড এই দুটোকেই মাথায় রাখতে হবে। নেক্সট অঙ্কে এগোই। Average weight of 49 students is 53 kg. When a new student admitted in the class, the average decreased by 500 gram. Find the new average, new weight of the student. তাহলে new সমান old plus minus increase or decrease into FM মানে হচ্ছে ফাইনাল মেম্বার্স, তাই তো ফর্মুলা। নিউ আমায় জানতে চেয়েছে ওল্ডের এভারেজ কত ছিল 53 কেজি, বেশ, এখন হয়েছে কত 500 গ্রাম কমে গিয়ে যে ডিক্রিজ হয়েছে কত 500 গ্রাম, 500 গ্রামকে যদি ডিক্রিজই হয় তাহলে মাইনাস বসিয়ে দিলাম, 500 গ্রামকে কেজিতে করলে 0.5 লিখতে পারি তো, কেজিতে আছে আর এটা গ্রামে আছে, এটাকে 0.5 কেজি লেখা যায় না, লেখা যায় না? আমার যতদূর মনে হয় যায়, তোদের কি মনে হয় বলতো? যায় যায়, বাহ থ্যাংক ইউ, ধন্যবাদ। ফাইনাল মেম্বারের সংখ্যা কত, আগে 49 জন ছিল, এখন কজন স্টুডেন্ট এসছে, এ নিউ স্টুডেন্ট, তাহলে ফাইনাল মেম্বার কত, এটাকে গুণ করলে কত হয় 25 নাকি, হ্যাঁ? ওটা গুণ করতেই তোদের 2 দিন লাগলে, আর অঙ্ক করতে হবে না। কেমন লাগলো বল? সিপিও তে আসা অঙ্ক, আর এই অঙ্ক তোদের আটকাবে? বারবার বলছি ল্যাঙ্গুয়েজ পড়। হ্যাঁ, 18? কে বললো 18? হুম, আচ্ছা যাই হোক, আমি বলছি কেমন লাগলো বল, খেলা করে দিবি, বারবার বলছি ল্যাঙ্গুয়েজ পড়। ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য নিউ স্টুডেন্ট বললে এই ফর্মুলা, যদি বলে এভারেজ তখন আবার ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, সেই অঙ্কও আছে, কিন্তু এত ঘাবড়ানোর কিছু নেই, আগে করো। এই অঙ্কটা করে দাও তো আমাকে মুখে মুখে, পেন খাতার দরকারই পড়বে না, মুখে মুখে করো। তাহলে নিউ সমান ওল্ড
প্লাস মাইনাস ইনক্রিজ ডিক্রিজ ইন্টু এফ এম। হ্যাঁ রে, আমার ফর্মুলা লেখা হয়ে গেল, তো অঙ্ক হলো না। 60 কিলো ছিল, তাহলে নিয়ম আমায় বার করতে দিয়েছে। 60 কেজি ছিল, এ নিউ পার্সন জয়েন দ্য গ্রুপ, এবারে 61% বলেই দিয়েছে, 21% বিকেম 59, তাহলে ডিক্রিজ হয়ে গেছে নাকি এক। কত ফাইনাল মেম্বার 21, তাহলে কত হয় গো 39। কেমন লাগলো? হ্যাঁ রে, এই অঙ্কটা করতে পারলি না? তাহলে এতক্ষণ ধরে এই লাইনটা করে এই অঙ্কটা উত্তর বলতে 10 ঘন্টা লাগে। তারপরে কর, কর, করে দিয়েছি। রাম হ্যাজ অ্যান এভারেজ কোর্স অফ 65 রান ইন 19 ইনিংস, 19টা ম্যাচে 65। কত, হাউ মেনি রানস আর টু বি স্কোরড বাই হিম ইন দ্য 20th ইনিংস টু রেজ হিজ এভারেজ স্কোর টু 69, 67? তাহলে ফর্মুলা কি জানি আমি, ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ ডিক্রিজ ইন্টু এফ এম। এফ এম মানে 98 পয়েন্ট কত, রেডিও মির্চি। তাহলে নিউ কত, আচ্ছা নিউটা জানতে হবে আমায়, কত কত হয়েছে কি না হয়েছে, এনটাই বার করতে হবে আমায়। ওল্ড কত, 65 ছিল, এখন কত করতে হবে তাকে, 67, তাহলে বাড়াবে তো নাকি, 2 বাড়াবে নাকি। আর কতগুলো 21, কতগুলো টোটাল ম্যাচ। তাহলে 20th ইনিংসে তাকে কত করতে হবে, এই অঙ্ক আর আটকাবে, সিজিএল এ আসা অঙ্ক। করো এই অঙ্কটা, এইখানে একটুখানি চেঞ্জ আছে। ফর্মুলা দিয়ে মনে হয়, ফর্মুলার কোনো ফর্মুলাই নয় এটা, এটা কোনো, এইগুলো কোনো ফর্মুলাই নয়, এগুলো বেসিক থেকে আনা ফর্মুলা, ঠিক আছে। এগুলো সব বেসিক থেকে আনা ফর্মুলা। ডেভিয়েশন দিয়ে করলে, করতে চাইলে করো, আমার কোনো আপত্তি নেই। ওভারঅল কত, 67, -2, ক ইউনিটের জন্য 38, 2 মানে 19 ইউনিট, তাহলে -38। এই -38কে আমাকে যদি জিরো করতে হয়, তাহলে এই জায়গাটায় কত লিখবো আমি, +38, +38 1 ইউনিটে, তাহলে কত হয়, শুধু +38/1, তার মানে 38ই হয়। তার সাথে 38 যোগ করে দাও, কত হবে, 105। নে, তোদের জন্য আমি সব সময় অ্যাভেলেবেলই আছি। আর কোনো পদ্ধতি লাগবে, ডেটা এভারেজ, 20টা লোকের 60 কিলো, একটা 9% যোগ হয়েছিল। এইখানে 21 লিখিস না বাবার, আমার ক্ষমা করিস, হ্যাঁ খবরদার লিখি না, তাহলে জীবন শেষ হয়ে যাবে। এইখানে কত আমায় জানতে হবে, কত সেটা, ওভারঅল কত হয়েছে 59, তাহলে করে দাও। এখানে হচ্ছে +1, +1 20 ইউনিটের জন্য +20, +20 এখানে এলে -20, -20 1 ইউনিটে, তার মানে -20 হবে, এর সাথে 20 বিয়োগ দিয়ে দাও, কত হবে 39। কেমন লাগলো? ওই জন্যই বলেছিলাম ডেভিয়েশনের ক্লাস করো, এইটা করো। The average of ages of a group of 65 men is 32 years.
5টা মেন জয়েন করেছে ওই গ্রুপে, একই অঙ্ক। দ্য এভারেজ অফ 70 মেন ইজ 34 ইয়ার্স, দেন দ্য এভারেজ অফ দ্য, এই দেখো, দেন দ্য এভারেজ অফ দ্য এজেস অফ দোজ 5 মেন। এর আগের অঙ্কগুলো কি ছিল? হ্যাঁ, যে হাউ মেনি রানস টু বি স্কোর্ড, এখানে কিন্তু এভারেজ জানতে চায়নি, হাউ মেনি রান টু বি স্কোর্ড জানতে চেয়েছে। হোয়াট উইল বি দ্য ওয়েট অফ দ্য নিউ পার্সন জানতে চেয়েছে, তাই এই নিয়ম। এখানে ডাইরেক্টলি জানতে চেয়েছে, কিন্তু এখানে কি অঙ্ক জানতে চেয়েছে? এভারেজটা জানতে চেয়েছে। ওই ফর্মুলায় হবে না দাদা? হবে দাদা। দ্বিতীয়বারে করাচ্ছি, আগে একটু অন্যরকম করে করাই। আগে প্রথম ফর্মুলায় করাই, ডাটা আর এভারেজ। 65টা ম্যাচের এভারেজ কত? 32। 65টা মানুষের 32। 5টা নতুন মেন জয়েন হয়েছে, তোরা এখানে সত্য যেন বারবার লিখিস না। তাহলে 5টা নতুন লোকের এভারেজ কত? জানি না দাদা। ওভারঅল এভারেজ কত হয়েছে? 34 দাদা। তাহলে এখানে কি চেঞ্জ হয়েছে? এটা দেখো দাদা, -2। আর এখানে আমরা একটু কাটাকুটি করে নিই তো, 13:1 করে নিই। ওপরেরটাকে কাটাকুটি করা যায় দাদা, বেশ। তাহলে -2, 13 ইউনিটের জন্য, তাহলে -26। এই -26কে যদি এখানে আসতে হয় +26, তবে 0 হবে। +26 ডিভাইডেড বাই 1 মানে আলটিমেটলি +26, তাহলে 34-এর সাথে 26 যোগ হয়ে গেল। আলটিমেটলি আমার অ্যান্সার কত এলো? 60। হলো কি হলো না? বোঝা গেল কি বোঝা গেল না? মেথড 2-এ ফর্মুলায় যাচ্ছি। নিউ সমান ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ ডিক্রিজ ইনটু ফাইনাল মেম্বার। তাই তো শিখেছিলাম। হ্যাঁ, দেখো, তাহলে নিউর আমাকে এভারেজ জানতে চেয়েছে। নিউর আমাকে কি জানতে চেয়েছে? এভারেজ জানতে চেয়েছে। নিউ 5টা মেম্বারের কত টোটাল এজ সেটা কিন্তু আমাকে জানতে চাইনি, তাহলে এই ফর্মুলায় বসিয়ে দিতাম। এভারেজ জানতে চেয়েছে, তাই এই ফর্মুলাটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে। কিরকম করে হবে? ওল্ডের এভারেজ ছিল কত? 32। এখন এভারেজ হয়ে গেছে কত? 34। তাহলে ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে বাবারা? 32 থেকে 34 ইনক্রিজ হয় না ডিক্রিজ হয়? তো সেটা বলতে এতক্ষণ লাগে? হাঁদা গোবার দল। তাহলে 2 হচ্ছে আমার ইনক্রিজ হয়েছে, 2 ইনক্রিজ হচ্ছে। ফাইনাল মেম্বারের সংখ্যা টোটাল কত আমার? 70 জন। এই যে 2/2 × 70 যেটা করে এতক্ষণ ছেড়ে দিচ্ছিলাম, ওটা হচ্ছে টোটাল বললে পেয়ে যেতাম। কিন্তু এই যে এটা ভাগ করে, এই যে 2 × 70 আমি পেলাম, এটা ভাগ হয়ে যাবে কজনের? না, যে জন নতুন এসছে তজনে। শুধু এইটুকু চেঞ্জ। তাহলে 32 প্লাস 28, 5 14 70 হয়, 14 2 28 হয়, জিজ্ঞেস করলে 60। কেমন লাগলো? কেমন? হুম, এটা কর। দ্য এভারেজ অফ 120 মেম্বার অফ এ, আমি দু রকম মেথডই চাই। মেথড 1-এও চাই, মেথড 2-এতেও যাব। মেথড 1-এ আমি প্রথম ডেটা আর এভারেজে যাচ্ছি, ডেভিয়েশন যা শিখিয়েছি তাতে যাচ্ছি, তারপর আমি ফর্মুলা যা শিখিয়েছি তাতে যাব। তাহলে 120টা মেম্বার আছে, 62.5 হচ্ছে তাদের বয়স, অ্যাডিশন অফ 30 নিউ মেম্বার, দ্য এভারেজ এজ বিকেম হচ্ছে কত, এদের কত হয়েছে আমি জানি না, কিন্তু টোটাল 30 জন যোগ করার পর আমার 58.2 হয়ে গিয়েছে। এদেরটা তো আমার জানা নেই, জানা নেই, বেশ হয়েছে। দাদা যা শিখিয়েছে সেখান থেকে জানতে বেশিক্ষণ লাগবে না, নেই। তাহলে কত? এটা এটা কত? 62.5 আর 58.2, তার মানে হচ্ছে কত বেশি রে? 4.3 প্লাস 4.3। তাহলে +4.3, আর এটা কাটাকুটি করতে বলেছিল দাদা, তাহলে 4:1 অনুপাতে। এত 4 ইউনিটের জন্য কত হয়? 4 4 16, আর এদিকে হচ্ছে 4 3 12 2, 4 4 16, 17.2
প্লাস এই 17.2 কে যদি আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হয়, যে জিরো আনতে হয়, তাহলে কত হবে? -17.2। এই -17.2 ক ইউনিটে ভাগ হবে? 1 ইউনিটে। তাহলে -17.2 1 ইউনিটে ভাগ হচ্ছে, তাহলে আলটিমেটলি আমার আসছে কত? -17.2। যা এলো তার সাথে এটা সেইটা 17.2। কত অ্যান্সার? 41। ঠিক আছে না ঠিক নাই? মেথড 2, ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ ডিক্রিজ এফএম নিউ। ওরে এটা এত কিছু করতেই হয় না এই ফর্মুলাটায়, বুঝলি তো, ওই জন্য। তাহলে ওল্ড কত কত ছিল রে, বল রে, বল। 62.5। এখন কত হয়েছে? তাহলে ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ? 62.5 ছিল, এখন হয়েছে কত? 50। হ্যাঁ মানে কত হয়েছে? 58.3। তাহলে এটা ডিক্রিজ হয়েছে, কত হয়েছে? 4.2 ইউনিট। না ঠিক বললি না? 48.50, 58.2 ছিল না? তো সেটা বল। 3। তাহলে 4.3 আমার ডিক্রিজ হচ্ছে, তাহলে -4.3। এখন মেম্বারের সংখ্যা কত? 120 জন, আর পরে 30 জন যোগ হয়েছে, তাহলে 150 জন। এই যেটা ভাগ হবে বলেছি কতজন, যে নতুন যে কজন এসছে তার মধ্যে। 62.5 মাইনাস 5 3 15, 5 5 21। দেখ দুটো নিয়মই শর্ট, যেটা ভালো লাগে সেটা করিস। এটাও শর্ট, এটাও শর্ট। আমি জানি না যে এর থেকে শর্ট ভাবে তোদেরকে যদি কেউ শেখাতে পারে তো তিনি শেখাবেন, আমার জানা নেই। দু লাইনের, এই যে দু লাইনের অঙ্ক করা, তারপরেও শর্ট, আমার জানা নেই। লাস্ট একই করো। দ্য এভারেজ অফ এজ অফ 6 গার্লস ইজ এক্স ইয়ার্স। নাও তোমাদের এক্স চলে এসছে। 4 নিউ গার্লস হ্যাভিং এজেস এত, এর কমা x+4 কমা x+8 কমা, আর এটা জয়েন্স দ্য ক্লাস। নিউ এভারেজ অফ দ্য ক্লাস কত? আচ্ছা এটা আমি বেসিকে করাচ্ছি। এভারেজের ফর্মুলা বলো। সাম বাই টোটাল নাম্বার। সাম মানে করো, যোগ করতে থাকো। 6 গার্ল ইজ এক্স বছর, তাহলে কত? 6x প্লাস, এগুলো যোগ হয়ে যাবে তো, নতুন যোগ হয়েছে। x-2 প্লাস x+4 প্লাস x+8 আর একটা x+10 ডিভাইডেড বাই নতুন টোটাল। টোটাল যে নাম্বার কত? 6 জন ছিল আর 4 জন যোগ হয়েছে, কত? 10। তাহলে কত হয়? 7 8 9 10, 10x প্লাস -2 +2 মানে +4 মানে হচ্ছে +2, 8 10, 10 আর 10 20। তাহলে 10x/10 প্লাস 20/10 কত হয়? x+2। বেরুলো অ্যান্সার, বেরুলো অ্যান্সার। এইভাবেই তোরা শিখে এসছিস বা করেছিস হয়তো পরীক্ষায়, বা এখনো করলি খাতায়। আমার কাছে পড়ছিস কেন তাহলে? নিউ সমান আমরা কি জানি? প্লাস মাইনাস ডেভিয়েশন এভারেজ। নিউ এভারেজ সমান প্লাস প্লাস ওল্ড প্লাস ডেভিয়েশন এভারেজ, একটু আগেই করলাম না?
কিছু অঙ্কের আগে কিছু অঙ্কর পেরিয়ে এগিয়ে গিয়ে আমরা একটা অঙ্কের জায়গায় ওল্ড সমান নিউ এবং এই যে করলাম না, নিউ এভারেজ সমান ওল্ড এভারেজ প্লাস ডেভিয়েশন এভারেজ, সেটাই এখানে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করছি? ডেভিয়েশন এভারেজ সমান কি লিখতে পারি? নিউ মাইনাস ওল্ড। নিউ কত? নিউ কত? আচ্ছা, বাদ দে, এটা জানিস তো তোরা, ডেভিয়েশন এভারেজটাকে বার কর। ডেভিয়েশন এভারেজ কি করে বার করব দাদা? না ডেভিয়েশন এভারেজ বার করব এইভাবে, প্রথমে ছিল কত এক্স, এখন হয়ে গেছে কত এক্স মাইনাস দুই, তাহলে চেঞ্জ হয়েছে কত মাইনাস দুই। মাইনাস দুই। আগে ছিল এক্স, এখন হয়ে গেছে এক্স প্লাস ফোর, তাহলে চেঞ্জ হয়েছে কত প্লাস ফোর। আগে ছিল এক্স, এখন হয়ে গেছে কত এক্স প্লাস এইট, তাহলে চেঞ্জ হয়েছে কত প্লাস এইট। আগে ছিল এক্স, এখন হয়ে গেছে এক্স প্লাস টেন, তাহলে চেঞ্জ হয়েছে কত প্লাস টেন। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত 10। তাহলে আলটিমেটলি এলো কত 4 আর কত রে 6 20 বাই 10 সমান 2। ওল্ড এভারেজ আমার ছিল কত এক্স, ডেভিয়েশন এভারেজ আমার কত বেরিয়েছে 2, তাহলে আমার অ্যান্সার কত হবে এক্স প্লাস 2। বোঝা গেল কি বোঝা গেল না বল? মাখনের মতো সোজা না জিনিসটা? হুম, কোনোদিনই হবে না, আমিও জানি সেটা, কারুরই হবে না, তুই কেন, বড় বড় লোকের হবে না। তবে আমি যতদূর জানি, আমি তোদেরকে যে কটা করিয়েছি এর থেকে ইজিয়েস্ট আর শর্টেস্ট প্রসেস বলে আর কিছু হয় না। মানে সব বলে না যে এক লাইনে অঙ্ক হয়, এগুলো সব এক লাইনেরই অঙ্ক, কিন্তু যথেষ্ট টাফ। কেমন লাগলো বল? ঠিক আছে। তো প্রত্যেকটা অঙ্ককে তোদেরকে নতুন করে করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ককে আবার নতুন করে করতে হবে কিন্তু ভাই, হ্যাঁ, খুব মন দিয়ে। আর একটা অঙ্ক যেটা তোদের আটকালো বা যেটা তোদের বুঝতে অসুবিধা হলো, এইটা, হ্যাঁ, এটা আমি অফলাইনের ব্যাচে করিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে, বোঝা গেল? তো এই ছিল মোটামুটি আজকের কেস। আবার নেক্সট দিন হবে, হ্যাঁ।